নমস্কার সকলকে। আজকে আবার লাইভে আসলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যদিও মাঝে বেশ কিছুদিন আমরা কোনো আলোচনায় আসি নাই, না আসার পিছনে কারণও ছিল, সে বিষয়গুলো আছে। অনেক এমনিতে কাজকর্ম ছিল, প্রচুর ব্যস্ততা ছিল, সব বিষয় নিয়েই আমরা একটু লেটে আজকে আমরা এটা আসলাম। তো প্রথমেই আমি একটা জিনিস বলে রাখি, আমি আজকে সকালবেলায় যে জিনিসটা বলছিলাম আজকে সংক্ষেপে করব। সে বিষয়টা হচ্ছে ত্রিকালদর্শী মুনি ঋষিদের কথা দিয়ে আমি শুরু করেছিলাম। যে আজকে কয়েকজন আমাকে বলছে যে আপনি অযথা ইতিহাস চর্চা করার দরকার নাই, ইতিহাস জেনে আমাদের লাভ নাই, আপনি রাস্তায় নামেন। তো আমি সেই কারণে ত্রিকালদর্শীর কথাটা বলছিলাম যে আমাদের কি রোগ, এই রোগ যদি আমি না জানি তাহলে এটার কোনো হবে না, মানে রোগের ঔষধ হবে না। আপনি একজন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আগে প্রথমে আপনাকে নানান প্রশ্ন জিজ্ঞেস করে আপনার ইতিহাস, অতীতে কেন কি কারণে এই জিনিসটা হয়েছে সে সম্পর্কে আপনার আগে ধারণা নেবে। আপনার গায়ে জ্বর হয়েছে বলেই আপনার জলে চুবাবে কিংবা জল দিয়ে আপনার গা ঠান্ডা করবে, এটা না। জলের কারণ, সেই কারণ আগে অনুসন্ধান করে তারপরে ঔষধ দিবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যারা আমরা এই যাবৎকালে যত আন্দোলন করেছি সেটা হচ্ছে মূল কারণ, হিন্দু সমস্যার মূল কারণ। এই কারণ আমরা মূল কারণ আমরা জানতে চেষ্টা করি নাই। যখন আসছে যেন তেন করে আমরা নিজেরাও করেছি, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছি, আবার ঘরে ঘরে গিয়ে বসে আছি। এই ধরেন এত কিছু ঘটছে। আপনি দেখবেন পূজার প্যান্ডেলে ভালো ভালো শাড়ি কিনে, ভালো ভালো পাঞ্জাবি কিনে দেখবেন মানুষ আনন্দের সঙ্গে ঘুরতেছে। মনেই হবে না যে তাদের মধ্যে কোনো সমস্যা আছে, কোনো নির্যাতন হয়েছে কিংবা কোনো কিছু হয়েছে, এইসব বিষয়গুলো না। এগুলো নিয়ে অবশ্যই মাঝে মাঝে আমার একটা বক্তব্য নিয়ে অনেক আলোচনা, অনেক কথাই বলছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি। তারপরে আজকে আর ওইসব বিষয় নিয়ে ব্যাখ্যা দেব না। তারপরে বলি, আমি কখনোই বলি নাই যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। আমি যে বিষয়গুলো বলেছিলাম সেখানে হচ্ছে রাজনৈতিকের কথা বলছিলাম। সেই বিষয়টা নিয়ে অনেকেই কুণ্ঠিত হয়েছে। আমাদের কুয়াকাটার এক ভদ্রলোক, এক মুখার্জি, তিনি আমার পর খুব গালাগালি পেরেছেন সেই বিষয়গুলো নিয়ে। পরবর্তীকালে আমি তখন জানতাম না, পরবর্তীকালে নেট খুঁজে দেখলাম যে উনি হচ্ছে কুয়াকাটার হচ্ছে আওয়ামী লীগের আগে সাংগঠনিক সম্পাদক ছিল, পরে জয়েন্ট সেক্রেটারি। ওনার সঙ্গে বিরোধ হচ্ছে ওনার দলের সভাপতির। ওখানকার খাস জমি নিয়ে উনি বেচাকেনা করেছে, সেখানে দল নিজেরা বিরোধ, যে কারণে উনার দলের লোকই উনার বাড়িতে হামলা করেছে কয়েকবার। একই সঙ্গে বিএনপি এবং জামাতের বিএনপির অফিস যখন ভাঙচুর হয়, সে নিজে ভাঙচুরের নেতৃত্ব দিয়েছে এবং সেখানে 17টা মোটরসাইকেল উনি পুড়িয়েছে সেই সময়। তো এখন সুযোগ পেয়েছে, ওনার বাড়িতে হামলা হয়েছে, ওনার বিরুদ্ধে 2টা মামলা হয়ে গেছে। ওনার বক্তব্য হচ্ছে আমি যে দলই করি না করি, আপনি তো অন্তত আমাদেরকে এই বিপদের সময় সেভ করবেন। তাই আমি বললাম যে সেভ করার ক্ষমতা তার আমার নাই। ইউনূস সাহেব তার আমাদের নিজস্ব লোকও না, আর ওই খালেদা জিয়াও আমার লোক না। খালেদা জিয়ারা ক্ষমতায় আসে নাই, জামাতেরও ক্ষমতায় আসে নাই, আছে হচ্ছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব আজ পর্যন্ত আমাদের ডাকেও নাই। যারা আমরা দালালি চাটুকারিতাও করি না, যারা ইউনূস সাহেবের সঙ্গে প্রথম দফায় দেখা সাক্ষাৎ করেছে তারা আমরা না। এবং আজকে অনেকেই আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসে নাই, এরপরেও অনেক সাধু সন্ন্যাসীরা পর্যন্ত দেখলাম যে বিএনপির অফিসে গিয়ে গিয়ে সব দেখা সাক্ষাৎ করতেছে। আমরা কিন্তু বিএনপির অফিসে গিয়ে দেখা সাক্ষাৎ করিনি, এখনো পর্যন্ত না। অনেক দেখেছি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে লাইন ধরে মিটিং করতেছে, মিটিং করে করে ছবি তুলে বিভিন্ন জায়গায় প্রচার করেছে। আমরা এবং আমাদের সংগঠন আজ পর্যন্ত আমরা কোনো উপদেষ্টার দপ্তরে গিয়ে নিজেদের ছবি তুলে কিংবা নিজেদের প্রচার প্রোপাগান্ডা আমরা যাইনি। অনেকেই দালালি ফালালি অনেক কথাই বলছে। বাস্তবতা হচ্ছে আমরা আওয়ামী লীগের সময়ও আমরা যেমন সমালোচনা করেছি, এখনো আমরা এই দিনও আমরা প্রেস ক্লাবে গিয়ে বলেছি যে এই সরকারের সময় আজকে যতগুলো 20-22 জন উপদেষ্টা নিয়েছে সবই মুসলিম, একজন ছাড়া। এক এক মানসিক রোগী হিন্দু, সে তারা কেউ চেনেও না, জানেও না, কিভাবে নিয়েছে সেটাও জানি না, সে হিন্দুদের পক্ষে কি কাজ করবে সেটাও জানা নেই। তো সেখানে এতগুলো মুসলিম থাকার পরেও একজন মৌলানাকে তারা ধর্ম উপদেষ্টা নিয়েছে। কিন্তু হিন্দুদের এত সমস্যা প্রতিনিয়ত, কিন্তু হিন্দুদের একজন প্রতিনিধি যে হিন্দুদের পক্ষে এবং হিন্দুদের রোগ সম্পর্কে জানে, সেই জাতীয় কোন লোককে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়নি। এ নিয়ে আমরা কথা বলেছি, আমরা সবসময় এই ব্যাপারে সোচ্চার ছিলাম। তো আমি যেটা বলেছিলাম যে ত্রিকালদর্শীর কথাটা, যে আমাদের ইতিহাস জানতে হবে, ওই অনুযায়ী আমাদের দিতে হবে, আপনার ঔষধ প্রয়োগ করতে হবে। আমি এর আগে বহু কথাই বলেছি বিভিন্ন সময়। হিন্দুরা আমাদের কোনো কথাই তো শোনে না, জানে না, যে কারণে হয়। এই যে এত কিছু আমরা বলেছি, বহুকাল আগের থেকে আমরা বলেছি যে ত্রিশূল, প্রত্যেক বাড়িতে 10টা করে ত্রিশূল রাখেন, প্রত্যেক মন্দিরে 100টা করে ত্রিশূল রাখেন, বিভিন্ন বিপদের সময় আপনারা পাহারা দেন, মন্দিরগুলোকে পাহারা দেন, গ্রামকে পাহারা দেন, গ্রামের দিকে। হিন্দুরা শোনে না। এখনো পর্যন্ত মন্দিরের কমিটি নিয়ে মারামারি করবে। মন্দিরের কমিটি আমি চাই
এই যে ধরেন আমাদের ঢাকা শহরে যতগুলো মন্দির একসময় আওয়ামী লীগ দখল করে রাজনীতির আখড়া বানাইছে, আবার এখন যেখানে পাচ্ছে বিএনপিরা দখল করে বসে আছে, সেখানে রমনা কালী মন্দির সহ বিভিন্ন মন্দির আমরা দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা যেটা বলছি যে এই সমস্ত মন্দিরগুলো বেশিরভাগই রাজনীতির আখড়া, সেখানে ধর্মচর্চা বলতে যা বোঝায়, কোন মন্দিরে আপনি যান সেখানে রামায়ণ পাঠ হয় নাই, সেখানে মহাভারতের নিয়ে প্রতিদিন আলোচনা নেই, সেখানে বেদ নিয়ে প্রতিদিন আলোচনা নেই, সেখানে যে বিষয়গুলো যেটা মূল রুট হিন্দু শাস্ত্রের, সে শাস্ত্রের কোনটা নিয়েই হিন্দুদের কূটনীতি আছে, সমাজনীতি, ধর্মনীতি, কৌটিল্য অর্থশাস্ত্র, মনুসংহিতা, এই সমস্ত বহু ধরনের শাস্ত্র গ্রন্থ আছে, সেই সব নিয়ে কোনো আলোচনা কোনো মন্দিরে নাই। দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে মন্দিরে কিছু ধর্মীয় গান বলতে গেলে এটা গানই, মানে মানুষের গেলে পরে ওখানে একটু মানসিক প্রশান্তি লাভ করে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র গান গাচ্ছে, কোন জায়গায় একটু লোকনাথ বাবার গান গেয়ে আসতেছে, কোন জায়গায় এই সমস্ত আলোচনাগুলো চলে আসতেছে। যে কারণে এখান থেকে যে ধর্মীয় প্রবচন, এমনকি ধর্মীয় প্রবচনও নাই। আপনি মসজিদের থেকে যেমন হুজুররা প্রত্যেকদিন শুক্রবার একটা বিশেষ টপিকস নিয়ে তারা কিন্তু আলোচনা করে, আমাদের কোন সাধু সন্ন্যাসী আজ পর্যন্ত আমি দেখলাম না যে তারা হিন্দুদের মূল ধর্মগ্রন্থের কোন বিষয় নিয়ে টপিকস নিয়ে আলোচনা করছে, এমন কোন ইতিহাস নেই। তো জায়গায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা নাই, যেটা নাই, বরং যে জিনিসটা আছে দেখবেন যে রাধা নাম তো আপনার ইতিহাসে কোনো রাধা ছিল না। কৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণ আবির্ভাবের সময় বলেও নাই যে আমি রাধার সঙ্গে আপনার এই লীলা করার জন্য এই পৃথিবীতে আসি, সেটাও নাই। এবং রাধার নাম নাই ভাগবতে, রাধার নাম নাই গীতায়, রাধার নাম নাই মহাভারতে, কিন্তু যেখানে যাবেন সেখানে রাধার চর্চা আছে বিভিন্ন কিছু। আবার সবচাইতে বড় যে ব্যাপার দেখেন, এই রাধা হচ্ছে বলতেছে কৃষ্ণের হলে মামি, একটা পরকীয়া চর্চা করার জন্য এর মধ্যে আনা। রাধার তো নিজের স্ত্রীও ছিল, রুক্মিণী, এই যে আমাদের কান্তজির মন্দির বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মন্দির, সেখানে কিন্তু রাধা নাই, সেখানে কিন্তু রুক্মিণীর মন্দির। এবং ভারতবর্ষের যেখানে যেখানে প্রাচীন মন্দির সেখানেই কিন্তু রুক্মিণী। রাধার শ্রীকৃষ্ণের তো নিজস্ব স্ত্রী আছে, তার সঙ্গেই আপনি প্রেমের কাহিনী তৈরি করেন না। নতুন করে কেন আপনি অন্যের স্ত্রীকে ডেকে এনে রাধা কৃষ্ণের সঙ্গে জুড়ে দিয়ে সেইটার আপনার মানে মাহাত্ম্য গাওয়ার কোনো কারণ নেই। এবং বঙ্কিমচন্দ্র বহু ইতিহাস গবেষণা করে দেখছে, বলছে যে এই রাধা নামে কেউ নাই, আর রাধা নামে কেউ ছিল না। আপনারা যদি এই বিষয় নিয়ে একটা বই আছে খুব চমৎকার, যদি এই বিষয়গুলো নিয়ে পড়তে চান, আপনারা দেখেন এখানে হচ্ছে শ্রী রাধার কর্মবিকাশ, কিভাবে রাধা আসলো সেটা অল্প দিন পরে শশীভূষণ দাশগুপ্ত এবং বিভিন্ন সাহিত্য, দর্শন, ধর্মীয় বই, সবকিছু বই মিলে এই রাধার কথা বলছে। রাধা খুব প্রাচীন না, অল্প দিন আগেই রাধার ঘটনাটা। তো রাধা প্রথমে ছিল প্রেমের কাহিনী, একটা মানে হালের যে গীত গাইতো তারা, পরবর্তীকালে বিভিন্ন বৈষ্ণব পদাবলীর মধ্যে মানে প্রেমের গান আসছে, আস্তে আস্তে এটা সেই পরগাছার মতো আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে ঢুকে আছে, যেটা শ্রীকৃষ্ণকে আরো অবদমন করেছে। শ্রীকৃষ্ণ ছিল মূলত বীর, সে একজন নিষ্কলস চরিত্র, অথচ তাকে নিয়ে আসে পরকীয়া প্রেম নিয়ে আসে এটা ঢুকানো। যে কারণে আপনার যেদিন থেকে এই রাধা কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়েছে, তখন হিন্দুরা এই যুদ্ধ বিগ্রহ যেটা নিয়ে সংগ্রাম করা, শ্রীকৃষ্ণের মূল বিষয়টাই ছিল যে সংগ্রাম করা, কিন্তু সেই সংগ্রাম কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তো এই সংগ্রাম মানে বাদ দিয়ে তারা কি করছে, এখন কেউ রাধা প্রেমে বিভোর, একজন ওই যে তন্ময় ঘোষ, এনারা আরেকজনের বউ নিয়ে ধান্দাবাজি করবে, সেই বিষয়গুলো যে কারণে আমার সহ্য করতে পারতেছে না। কারণ আমি যদি ওই মানে পরকীয়ার কথাটার বিরুদ্ধে বলি তাহলে ওনাদের জন্য কষ্টের হয়, যে কারণে এই সমস্ত বিষয়গুলো ওনারা বলবে দালাল অমক তমক, এই সমস্ত আর কি। তো যাই আমরা যে বিষয়টা বলি কে কি বললো এই বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে যা নাই ভারতে তা নাই ভারতে, ভারতে যেটা নেই সেটা নিয়ে এই নাই। তা আমরা আজকের এত কথা আমরা বলতে চাই না, বিষয় হচ্ছে যে হিন্দুদের ধ্বংসের মূল কারণটা কি। সামনে দুর্গাপূজার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আজকে যে দুর্গাপূজা, এই দুর্গাপূজার যে মূল উৎপত্তি হয়েছে ব্যাবিলনে। আপনারা যদি মহালয়ার পড়েন দেখবেন যে সুর এবং অসুরের যুদ্ধ এবং সংগ্রামটাই মূলত যুদ্ধ। এই আজকে যে অসুররা আমার মন্দির ভাঙতেছে, প্রতিমা ভাঙতেছে, এটা আজকে না, রামায়ণের যুগেও রামচন্দ্রের মানে রামায়ণে যে আপনি পাবেন যে ঋষি বিশ্বমিত্র তার আশ্রম এই তারকা রাক্ষসী ভেঙে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। রামচন্দ্রের কাছে রাবণের দশরথের কাছে বিশ্বমিত্র এসে করজোড়ে মিনতি করছে যে আপনার দুটি ছেলে রাম আর লক্ষ্মণকে আমাকে দেন, এই অসুরের হাত থেকে আমার আশ্রমটাকে রক্ষা করতে চাই। অর্থাৎ সেই সময়ও মানে এই অসুরেরা ছিল, অসুররা সে সময় ছিল, এখন আছে, মধ্যযুগে ছিল। মানে আপনার কাশীর বিশ্বনাথ মন্দিরও সে সময় ভেঙেছে, সোমনাথ মন্দির 17 বার ভেঙেছে। আপনি যত জাদুঘরে যান শত মন্দির ভাঙচুরের ইতিহাস আছে, এটা শুধু আজকে না। এবং গত কয়েক বছর ধরে আমরা যেটা বলি, অল্প কিছুদিনের মধ্যে যদি আপনি ধরেন, আপনার এই যে যেটা আপনার একটু দেখাই যে এই 2001 সালেও আপনার এইরকম ভলিউম বই হয়েছে সংখ্যালঘু নির্যাতনের উপরে, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, এইটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ, এই সমস্ত বইগুলো আমরা তৈরি করেছি। আমরা এইখান থেকে আপনার দেখেন সংখ্যালঘু নির্যাতন 2020 আমরা এরকম ভলিউম বই তৈরি করেছি সেই সময়।
এটা হচ্ছে 2 নম্বর ভলিউম। দেখেন এক বছরেই আর একটা ভলিউম আছে শুধুমাত্র সংখ্যালঘু নির্যাতনের উপরে। এটা আমরা হিন্দু মহাজোটের পক্ষ থেকে আমরা করি প্রত্যেক বছর। এই যে 2022 সালে সংক্ষেপে কম ছিল, 2019 সালের একটা দেখাই, এই যে দেখেন এইরকম একটা ভলিউম বই আছে সংখ্যালঘু নির্যাতনের উপরে, আমাদের ডকুমেন্টারি আছে। এইটি হচ্ছে আপনার 2021 সালে কি পরিমাণ হিন্দু নির্যাতন হয়েছে দেখেন, একটা বইয়ের দেখলেই এত পরিমাণ হিন্দু নির্যাতনের তথ্য আমাদের কাছে কালেক্ট হয়েছে, কিন্তু কোনো বিচার হয় নাই। মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ আমরা বহু করেছি, কিন্তু রেজাল্ট হচ্ছে 0। কারণ আমরা যার বিরুদ্ধে মিছিল করব, যেখানে বিক্ষোভ করব, তিনি যদি আমাদেরকে গুরুত্ব না দেন, তাহলে আমাদের এই গুরুত্বের যদি না দেন, ফলাফল 0। কারণ এটা আপনার শুধু আজকে না, আজকে ধরেন মানে এইবারের ঘটনাই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক রাস্তায় মিছিল করেছে, ফলাফলটা কি 0। এবং সর্বশেষে আমরা দেখেছি যে একটা পক্ষ একটা স্মারকলিপি দিতে গেছে, পুলিশ নেবে না নিলে আপনি কি করবেন? এখন কথায় আপনি অনেক কথাই দালাল বলতে পারেন, বলতে পারেন, সেগুলো আলাদা বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের থেকে না, 1987 সাল থেকে আমি রেগুলার এই কাজগুলো করেছি। যদি বলেন যে আপনাদের তো সফলতা নেই, অনেকেই বলতেছে আপনার সফলতা নাই, এবার আমরা করব। যে কারণে আমরা গত 1.5 মাস আমরা কোনো করিনি। আমাদের ছাত্র মহাজোট তাদের সঙ্গে গিয়ে মিছিল মিটিং করেছে, আমরা করি নাই। কেন করি নাই? তারা আমাদেরকে থামতে বলছে অনেকেই, আমরা এবার করে দেখাবো। খুব ভালো, যারা করলেই হলো। হিন্দু সমাজ বাঁচার আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু ঢাকা শহরে যতগুলো মন্দিরে আজকে আপনারা কীর্তন শুনতে যান, আপনি ইসকন মন্দিরে যাবেন, ওটা আমাদের উদ্ধার করা। রমনা কালী মন্দির আমাদের উদ্ধার হওয়া, শিব মন্দিরে দয়াগঞ্জ আমাদের উদ্ধার করা, ঢালকানগর যমুনামাই আশ্রম আমাদের উদ্ধার করা, রামসীতা মন্দির যেখানে আমরা অফিস করি আমাদের উদ্ধার করা। এরকম ঢাকা শহরে অন্তত 9টা মন্দির আমাদের হাত দিয়ে উদ্ধার হওয়া। আমরা সেকালে উদ্ধার হয়, আমরা কিন্তু কোনো মন্দিরে যাই আমরা ঘাটি গাড়ি নেই, বরং অন্যেরা এসে কিভাবে ক্ষমতা দখল করে কিভাবে কমিটি করবে সেই জিনিসগুলো করে। আমরা তাতে অসুবিধা নেই, আমরা যে যা মন্দির চালাই সেটা করুক। তো এখন যে বিষয়টা আমরা যেটা বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে সংখ্যালঘু সমস্যার সমাধান কোন পথে। এখন একটা বিষয় আমাদের বলি, আমরা যে এই যে আন্দোলনের ক্ষেত্রে আজকে অনেকেই 10 দফা মানে 8 দফা নিয়ে আলোচনা করছে। 8 দফার যে আলোচনা, সে আলোচনা আছে, এই 8 দফা কিন্তু আমরাই প্রথম শুরু করেছি। আপনার এটা হচ্ছে দেখেন, এই যে প্রতিনিধি সম্মেলন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, এটা হলো আপনার কত সালে 2009 সালে এটা বড় আকারের সম্মেলন ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, এবং সেখানে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লোক আমরা সেখানে নিয়ে আসছি। এবং এই পোস্টারগুলো, এবং শুধু এই পোস্টার না, আপনাদের একটা জিনিস দেখাই যে আমরা 1987 সালে যে পোস্টারগুলো আমরা করেছি, সেই সময় পোস্টারগুলো ছিঁড়ে গেছে। একটা পোস্টার আমাদের কাছে আছে, যা আপনাদের একটু না দেখালে না, কয়েকটা এসে দেখাই। এইরকম আমরা সংখ্যালঘু নির্যাতন কতভাবে হয়, একটা হিন্দু লোকের আমরা ছবি দিয়েছি ধুতি পরা, তার হচ্ছে ছুরি মারা আছে চারপাশ থেকে, যে এতভাবে হিন্দু নির্যাতন হয়। এবং এইটা আমরা করেছি কিন্তু সেই 1987 সালে, আমার নিজে হাতে আঁকা এই ছবিটা। এবং আমরা ওখানে সেই সময় আমরা বলেছি, এই যে হিন্দু সংগ্রাম কমিটি, দেখেন আমার নামও লেখা আছে ওইখানে, এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিক। তো সেই কারণেই এই যে আমরা ওখানে সেই সময় বলেছি, পৃথক নির্বাচন ব্যবস্থা পদ্ধতি একমাত্র হিন্দু সম্প্রদায় সংকট মুক্ত করতে পারে, অন্য কিছু নয়। পোস্টার এরকম ছিঁড়ে গেছে। তো 1987 সাল থেকে এরকম বিশাল বিশাল পোস্টার করে সারা ঢাকা শহরে আমরা প্রচার করেছি, সারা বাংলাদেশে প্রচার করেছি। আমরা চেষ্টা করেছি হিন্দুদেরকে সচেতন করার জন্য। এখন তো মানুষ মোবাইলের যুগ আছে, মানুষের ফোন করলে মানুষ চলে আসে, কিন্তু তার সেই সময় আসতো না। এই যে 2004 সালেও এইরকম পোস্টার আমরা করেছি সেই সময়, যে 2004 সালে যে মানে 28 মে মুক্তাঙ্গরে বড় বড় সমাবেশ করেছি। আমরা বলেছি যে এইভাবে বাংলাদেশের ম্যাপ দিয়ে যে দলে দলে হিন্দুরা ভারত চলে যাচ্ছে এইভাবে। তো এরকম সংখ্যালঘু এই যে জাতীয় সমাবেশ, এরকম বড় বড় সমাবেশ আমরা করেছি, একটা দুইটা না, অনেক, এবং শত শত সমাবেশ করেছি, কিন্তু ফলাফল হচ্ছে 0। যে কথা আমরা মানে প্রথমেই বলছি, অনেকে আজকাল মনে করে কি যে যারা আজকে সমাবেশ করতেছে এরাই মানে সব সমস্যা সমাধান করে ফেলবে। তো আমি প্রথমত বলি যে বিষয়টা হচ্ছে এত সহজ জিনিসটা, কারণ আমাদের যে মানে আমরা যে মিছিল মিটিং গুলো করি, এটা সরকার 2 পয়সার মূল্য দেয় না, গুরুত্বও দেয় না। আমাদের এই সভা সমাবেশের প্রতি তাদের কোনো নাই। কিংবা যে নিউ ইয়র্কে বহু মিছিল হয়েছে, বহু কাজ হয়েছে। এই যে আমরা যে কথাটা বলছিলাম যে আমরা 7 দফা করছিলাম, 7 দফার সঙ্গে একটা দফা অনেকে যুক্ত করেছে, সেটা হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন। এই সুরক্ষা আইন যে আপনারা যেটা বলছেন, আপনারা যারা যারা এই কথাগুলো বলছে, শুধু আমাদের সঙ্গে একটু বিরোধ তৈরি করার জন্য, একটু করার জন্য এক দফা বের করছে। আপনি জিজ্ঞেস করেন সুরক্ষা আইনটা কি, কেউ বলতে পারবে না, কোনোদিনও বলতে পারবে না। আমি নিশ্চিত, আমি অন্তত 100 জনের কাছে জিজ্ঞেস করেছি, ভাই সুরক্ষা আইন জিনিসটা কি? আজকে আপনার গায়ে থুতু ফেললে আপনার সেটার বিরুদ্ধে মানহানির মামলা আছে, আপনার বকাবাজি করলে মামলা আইন আছে,
আপনারা অ্যাসল্ট করলে, মারধর করলে মামলা আছে, আপনার জমি কেড়ে নিয়ে গেলে সেটার আইন আছে। মানে যা বলবেন, যত প্রকার অপরাধ আছে প্রত্যেক অপরাধের আইন আছে, কিন্তু বাস্তবায়ন নেই। মূল বিষয়টা এটাই, আপনার আইন যদি প্রয়োগ না হয় সেটা। বরং আমি আপনাকে একটা আইন দেখাই। অনেক তো ইতিহাসের কথা বললেই মানুষ বলে যে আপনার খামাখাই ইতিহাস চর্চা করেন কেন। দেখেন, একটা আইন বলেন, এইটা হচ্ছে ইস্ট পাকিস্তান স্ট্যাটাস। এটা হচ্ছে অর্ডিন্যান্স নাম্বার হচ্ছে 1964, পার্ট হলো 2, দি ইস্ট পাকিস্তান ডিস্টার্বড পার্সন রিহেবিলিটেশন অর্ডিন্যান্স নাম্বার 1964। এটা হচ্ছে ইপি অর্ডিন্যান্স, মানে ইস্ট পাকিস্তান অর্ডিন্যান্স নাম্বার 1 অফ 1964। এই আইনের ক্ষেত্রে বলা আছে যে, প্রথম আপনাদের স্পষ্ট করে বলি যে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার সময় মূলত হচ্ছে চুক্তিটা কি ছিল? চুক্তিটা ছিল হচ্ছে যে বাংলাদেশের এই পাকিস্তানের একবার সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10% হিন্দুদের জন্য রিজার্ভ থাকবে, আর এই প্রাদেশিক পরিষদে থাকবে হচ্ছে 30%, মানে অ্যাসেম্বলিতে। আর সরকারি চাকরিতে হচ্ছে ডিফেন্স এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে 30%, আর এমনি সাধারণ যে সরকারি চাকরি সেখানে থাকবে হচ্ছে 20%। আর হচ্ছে সকল ছাত্ররা স্টাইপেন্ড পাবে। এইভাবে চুক্তি করে আমাদের যোগেন মন্ডলের সঙ্গে মুসলিম লীগের একটা চুক্তি হলো। এই চুক্তির ফলেই কিন্তু আজকে দক্ষিণ অঞ্চল এই ভারতের অন্তর্ভুক্ত, মানে পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো। কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পরপরই 1954 সালে যে প্রথম নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে কি হলো যে মানে এই 30%, যেহেতু 30%, এই 30% অনুযায়ী পার্লামেন্টে 72টা সিট গেল সংখ্যালঘু। 72টার মধ্যে 69টা হচ্ছে হিন্দু, 2 জন বৌদ্ধ, 1 জন খ্রিস্টান। তো এইটা যখন হলো এবং সেন্ট্রাল মানে যে কাউন্সিল অ্যাসেম্বলি, সেখানে 8 জন গেল হিন্দু। তো এইটা যাওয়ার পরে তখন হচ্ছে এই মুসলিম লীগের মাথা ব্যথা হয়ে গেল। তারা বললো যে আমরা পাকিস্তান কায়েম করেছি, সেই পাকিস্তান প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি? যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এখানে ইসলামী চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু আজকে পার্লামেন্টে কারা? পার্লামেন্টে 1/3, মানে 309 সিট, তখন 309টা ছিল। তো 309 সিটের মধ্যে 72টা, মানে 3 ভাগের 1 ভাগ হিন্দু পার্লামেন্টে ঢুকে গেছে। অতএব এটা কোনো অবস্থাতেই মানা যাবে না, যেভাবে হোক হিন্দুদেরকে মানে এখান থেকে বের করতে হবে। সেই বের করার ব্যাপারে, এবং হিন্দুরা পার্লামেন্টে বসে আছে, তারা ভোটাভুটিতে অংশ নিবে, তো তারা যদি না করে তাহলে তার পাশ হবে না। তো সেই কারণে তারা বলতে চাইলো যে কিছু অংশ মুসলিম লীগের থেকে একটা কট্টরপন্থী মৌলবাদী অংশ, যারা চাইলো যে হিন্দুদের আমরা কোনো জায়গায় কোনো কিছু দিতে চাই না। তার মধ্যে হচ্ছে সেই আপনার সেই সময় এই মন্ত্রী ছিল, একজন মন্ত্রী ছিল, কি চৌধুরী জানা, ভদ্রলোক, সে শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সেই লোকটা উর্দুভাষী, বাংলাও জানে না সে, মানে তারপর হচ্ছে আমাদের মৌলানা ভাসানী, এরা বললো যে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেইল করতে হবে, মানে প্রতারণা করতে হবে। প্রতারণা করার মানেটা কি? এদের বলতে হবে যে হিন্দুরা, আমরা পৃথক নির্বাচন করব না, হিন্দু মুসলিম হব না, আমরা সবাই মিলে বাঙালি বাঙালি করে ফেলি। এবং এই কথাটা স্পষ্ট করে বলছে যে হিন্দুরা এতই বোকা জাতি, এদেরকে যদি একটা মাথার মধ্যে কিছু ঢুকায় দেওয়া যায়, এটা নিয়ে নাচানাচি করবে। তাতে হিন্দুদেরকে হিন্দুত্ব বাদ দিয়ে বাঙালি বানাইতে হবে। এবং এখনো দেখবেন যতগুলো ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যতগুলো সমাবেশ হয়েছে, প্রত্যেক জায়গায় বলছে যে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই যে একটা আছে, মানে আবির চক্রবর্তী একটা দালাল আছে, তো এও তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এরা কিন্তু হিন্দু হইতে চায়নি। দেখবেন যে এরা স্লোগান যেখানে দিচ্ছে, প্রত্যেক জায়গায় বলছে যে আমি কে, তুমি কে, সনাতনী কিংবা হিন্দু হিন্দু, এটা না, আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি। এই সমস্ত বাঙালির কারণেই ফলাফল কি হচ্ছে, চাইছে হিন্দুদের অনুষ্ঠান, মানে মনে হচ্ছে যে বাইরে হচ্ছে হিন্দুদের দাবি দেওয়া, কিন্তু বাস্তবতা কি হচ্ছে, এটা হচ্ছে আওয়ামী লীগের এরা অংশ। মূলত হচ্ছে মিছিলটা, মানে লাস্ট গোলটা হচ্ছে আওয়ামী লীগের। কেননা আজকে আপনি বলেন যে আমরা এই মুসলিমদের থেকে আলাদা হয়ে যেতে চাই, আমরা মুসলিমদের ভোট নেবও না, আমরা আমাদের ভোট মুসলিমদের আমরা দেবো না, একেবারে সেপারেট ইলেকটোরেট আমরা চাই। ঠিক এই কথাটা আপনি বলেন, দেখবেন যে সবগুলো এইখান থেকে মানে আউট হয়ে চলে যাবে। কারণ তারা কি চায়? তারা হচ্ছে নিজের সর্বনাশ করবে, নিজের মেয়েদের মুসলিম আওয়ামী লীগ কিংবা অন্যদের কাছে বিয়ে দিয়ে অন্তত নিজেদের হচ্ছে দালাল হিসেবে সুযোগ সুবিধা নেবে। এবং দেখবেন এই লোকগুলো এতই দালালি করবে যে আওয়ামী লীগের কথা বললে পরে এদের কিন্তু গায়ে আগুন জ্বলে যাবে। হিন্দু বলা যাবে না, তাদের বলতে হবে বাঙালি। এবং এই বিষয়টাই আজকে যে কথাটা আমি বলতেছিলাম, প্রথম আমরা শুরু করলাম যে এই যে পাকিস্তানের 1964 সালে যে আইনটা, এই সুরক্ষার ক্ষেত্রে বলছে যে কোন হিন্দু যদি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলে যে আমার জমি অমক দখল করে এনেছে, এইটার কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই, আপনার বলার সঙ্গে সঙ্গে তিনি কাগজপত্র দেখবে, কাগজপত্র দেখে তাকে অবিলম্বে সেটা উদ্ধার করে দিবে। এবং এই ক্ষেত্রে আরো যে জিনিস বলছে, বহু ধরনের মানে এই আইন ক্ষেত্রে বলা আছে। এরপরে এই আইন থাকার পরেও কিন্তু হিন্দুরা কোনো সম্পত্তি ফেরত পায়নি। আজকে যে এনিমি প্রপার্টি অ্যাক্ট,
এই যে 26 লাখ একর সম্পত্তি হিন্দুদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল 1900 কেন করে কেড়ে নিয়ে গেল? কারণ আমরা তখনও পর্যন্ত হিন্দু হতে চাইনি, আমরা বলতে চাইছি আমরা বাঙালি। এবং আমরা দেখবেন যে প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে ইনারা নিজেরা হিন্দু হওয়ার বাঙালি হতে চায়। আপনি যতগুলো প্রোগ্রাম হচ্ছে সবগুলো প্রোগ্রামের ভিডিও বাইর করেন, দেখবেন যে প্রত্যেকে স্লোগান দিচ্ছেন বাঙালি হিসেবে, নট হিন্দু হিসেবে। তা আমরা যে কথাটা বলতে চাই যে আইন কিন্তু এই সিকিউরিটি অ্যাক্টের এই যে 1964 সালে কারো কাছে না। আপনি বলেন, অনেকে বলছে আমরা সব জানি, আপনি বাইর করেন এই কপিটা, আমি বলে দিলাম, এরপরেও এই কপিটা বাইর করে নিয়ে এসে ফেসবুকে দিতে বলেন আগামীকাল যে ঠিক আছে আমরা দিলাম, কেউ জানে না। তাহলে প্রথম কথা হচ্ছে যে আইন কানুন দিলেই তো আপনার কোনো কাজ হবে না। কাজটা কি? কাজটা হচ্ছে আপনার এইটাকে বাস্তবায়ন করতে হবে। দেন একটা সংখ্যালঘু মন্ত্রণালয় আপনাকে দিল, মন্ত্রীটা কে হবে? মন্ত্রী হবে সেই ব্যক্তি যে ব্যক্তি ইউনুসের খুব খাস লোক, সেই ব্যক্তি, সে হচ্ছে ইউনুসের ছবি উপরে টানায় দিয়ে যাতে বাকি জীবন কাটায় যায়। কিংবা যদি বিএনপি ক্ষমতা আসে, সেই লোকটাই এমপি হবে, মন্ত্রী হবে, যে লোকটা তারেক জিয়ার একেবারে খাস লোক। সে কিন্তু হিন্দুদের খাস লোকরে কিন্তু সে মন্ত্রী দিবে না, কোনোদিনও দেবে না। তাহলে আওয়ামী লীগ আসলেও একই করবে, জামাত আসলেও কিন্তু একই করবে। তার মানে আপনি এই মন্ত্রী কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। ঠিক একইভাবে সিকিউরিটি অ্যাক্টের যে কথাটা বলেন, সিকিউরিটি অ্যাক্ট এত বড় শক্তিশালী সিকিউরিটি অ্যাক্টের কথা বলার পরেও এই 47 সালে, এটা হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তির পরে আপনার পরবর্তীকালে এই বাধ্য করছিল এইরকম একটা মানে আইন করতে, কিন্তু সেই আইন কোনো কাজে লাগেনি। তো ফলাফল হচ্ছে আমরা যে কথাটা বলছি একটা মাত্র সমাধান, সেই সমাধানটা প্রত্যেকেই বারবার বলেছি যে আমরা অনেক আগে থেকে বলেছি, একেবারে আলাদা করে দেন যে মুসলিমদের ভোটে আমি নির্বাচিত হতেও চাই না, আমার ভোটও আমি মুসলিমদের দিতে চাই না। তাহলে কি হবে? ওই যে মানে আমরা অভয়নগর যে হামলাটা হলো, সে হামলার এটা কি ছিল? যে হামলার এটা হলো যে এই মালায়নের বাচ্চা তোরা হলে আমারে ভোট দিস নাই, দুইটাই কিন্তু আওয়ামী লীগ, এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগ আপনার সব এই করছে। যেমন এবার ট্রাক ছিল আর হচ্ছে নৌকা ছিল, দুই পক্ষই আওয়ামী লীগ। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে ট্রাকের যারা নির্বাচন করেছে আওয়ামী লীগের লোকজন তাদের পর হামলা করেছে, দুই পক্ষেই। তো এখন বিষয় হচ্ছে যে আপনি বিএনপির ভোট দিলে আওয়ামী লীগ বলবে মালায়ন আমার ভোট দেয়নি, আবার আওয়ামী লীগের ভোট দিলে বিএনপি বলবে আপনার মালায়ন আপনার ভোট দেয়নি, যেহেতু সামনে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই অবস্থায় এই যে আজকে আওয়ামী লীগ করেন, আওয়ামী শব্দটাও কিন্তু উর্দু শব্দ, আওয়ামী শব্দটা বাংলা না। এরা বলতেছে ধোকাবাজি করে যে আমরা বাঙালি জাতীয়তাবাদ, তার দলের নামটাকে আজকে চেঞ্জ করছে, কোনোদিনও চেঞ্জ করেনি। তো সেই কারণে আমরা যে কথাটা বারবার বলতে চাই যে প্রথমত জানতে হবে যে আমরা কি করতে চাই। আপনি একটা মিছিল করবেন একটা সুনির্দিষ্ট দাবি নিয়ে। এখন আপনি যদি বলেন দেশটা কি তোর বাপের দেশ, এই যে স্লোগানটা দিলেন, এই কথাটা আপনি কাকে শোনাবেন? এই কথাটা যারা শোনাবেন সে কি আপনার বললে পরেই আপনার আইন পাশ করে দেবে? আইন তো আর আপনার হাতে না, আইন ইউনুসের হাতে, আইন আছে বিএনপি আসলে বিএনপির হাতে, আইন আছে জামাত আসলে জামাতের হাতে, আইন আছে আওয়ামী লীগের হাতে। তাহলে তার কাছ থেকে আপনার কোনো দাবি দেওয়া পাইতে গেলে প্রথমত তার সঙ্গে দেন দরবার করতে হবে, তার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলে আপনি কিছুই পাবেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিলে আপনার ওই স্লোগান পর্যন্ত এসে স্লোগান পেয়ে আপনি একটু আনন্দ পাবেন, খুশি পাবেন, নিজের একটু মানসিক পরিতৃপ্তি পাবেন, আর কিচ্ছু না। যেমন ধরেন আপনার এখান থেকে খুলনার যে ছেলেটা কি নাম, উৎসব মন্ডলে দেখেন, আমরা যে কথাটা সবসময় বারবার বলতেছি, খুলনাতে 1 লক্ষ লোক রাস্তায় মিছিল করেছে। তো তার আগে তার পরপরই আমরা দেখেছি যে উৎসব মন্ডল আপনার ওইখানে হামলা শিকার হয়েছে, থানায় প্রায় 7-8 ঘন্টা সে তাকে আটক ছিল, ওখানে 600-700 মুসলিম গিয়ে তারে হামলা করে ওখান থেকে বের করে নিয়ে আসছে। আপনি মানে সেনাবাহিনীর গালাগালি পারতে পারেন, পুলিশের গালাগালি পারতে পারেন, এতে আপনারও লাভ নাই কিছু, ওই উৎসব মন্ডলের কোনো লাভ নেই। আপনি যদি ওই সময় 2 লাখ লোক যেখানে আছেন তার যদি 5% লোক, তাতেও কি হয় আপনার হচ্ছে 1 লাখে 5,000, 2 লাখে 10,000 লোক, 10,000 হিন্দু যদি থানায় যেত, তাহলে ওই 500-600 মুসলিম কিন্তু গিয়ে আপনার ওই ছেলেটাকে নিয়ে যেতে পারতো না। আপনি রাস্তায় মিছিল করতেছেন, রাস্তায় চিৎকার করতেছেন, রাস্তার চিৎকারে তো ফলাফল 0। আমরাও চিৎকার করি, যদি বলেন যে আপনারা করেন, আমরা করেছি। আমরা তো গত 35 বছর যাবত রাস্তায় চিৎকার করেছি। আমরা লাস্টে আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি এলাকায় আপনার মহল্লায় একটা করে ইউনিট তৈরি করেন, ক্ষত্রিয় বাহিনী তৈরি করেন, যারা দিন রাত এই গ্রাম বা মন্দির পাহারা দিবে পালা করিয়া। আজকে আপনি 5 ঘন্টা থাকেন, এরপরে আর 5 ঘন্টা আরেকজনের দায়িত্ব দেন। আপনি মন্দির কমিটি করতেছেন, মন্দির কমিটি করার সময় মারামারি করতেছেন যে আমরা সিদ্দিকে প্রত্যেকটি জায়গায়, আমি এমন কোন জায়গা দেখি নাই যে স্বেচ্ছায় বলছে ঠিক আছে মন্দির কমিটি মানে ওই ভালো ভালো লোক যারা করে করুক, তা না। আপনার দেখবেন যে মন্দির কমিটির সময় মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়ে যাচ্ছে দলাদলি করার জন্য, বিভিন্ন এমপির সঙ্গে দেখা করার জন্য, ছবি তোলার জন্য দেখবেন হুড়মুড় হয়ে যাচ্ছে আর কি, মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য হুড়মুড় করতেছে আর কি, পিছনে যে ছবি তোলার সময় মানে এমন আচরণ করতেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার এমনও ঘটনা আছে, আপনি দেখবেন যে রানা দাশগুপ্ত এবং নির্ভৌমিক, এই 2 ভদ্রলোক বিএনপি জামাতের নাম শুনতে পারে না, অথচ ওইখানে গিয়ে দেখলাম একটা ছবিতে দেখলাম মনে হচ্ছে যে এটার বডিগার্ড
যে আপনার হচ্ছে কার বডিগার্ড হিসেবে দাঁড়ায় আছে। আপনার একটা দেখাই, জিনিসটা আপনার দেখা উচিত প্রত্যেকের। এই যে দেখেন এখানে এই যে ভদ্রলোক হচ্ছে, ইনি হচ্ছেন হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এই পাশে নিম ভৌমিক, এই পাশে হচ্ছে রানা দারকুদ্দ। দুইজন হচ্ছে বডিগার্ড থাকে না যে আপনার নিরাপত্তার জন্য, ওনারা যে একটু যাই চেয়ারে বলবে সেটাও না, দুইজন মানে বক্তব্য দেবে, দুইজন বডিগার্ড হিসেবে দাঁড়ায় আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে মনে করতেছে যদি বিএনপি এখন ক্ষমতায় এসে যায় তাহলে ঢাকেশ্বরী মন্দির যদি হাতছাড়া হয়ে যায় তাহলে এদের পথ নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে যেখানে তাদের একটু ডাকে সম্মান দেয় সেইখানে যে হাতছাড়া হয়ে যায়, মানে ভোল পাল্টাইতে কিন্তু 10 মিনিট সময় নেই। আমরা কিন্তু যাইনি। এই যে পূজা মানে এই কি বলে কি উপলক্ষে যেন ডাকছিল, হিন্দু নেতাদের ডাকছিল, আমাদের অবশ্য ডাকেও নাই। আমাদেরকে তারা মানে মৌলবাদী মনে করে যে আমরা মানে ওই ধরনের না, মাঝে মাঝে বলে এরা হলো অখণ্ড ভারত চায়, অমক চায়, তমক চায়, এই সমস্ত বিষয় নিয়ে অতএব এই করবো না। তো দেখবে আমরা বলিও নাই। আমরা এর আগে গেছি যখন, তখন চেয়ারে বসছি, ওইরকম দুই পাশে দাঁড়ায় বডিগার্ড হিসেবে গোবিন্দ প্রামাণিক কোথাও কোনো জায়গায় দাঁড়ায় না। আমরা গেছি, আলাপ করেছি, আমাদের দাবি দেওয়া অধিকার নিয়ে আলাপ আলোচনা করেছি, আমরা তাদেরকে মত বিনিময় করেছি। আমরা যেমন এবার ইসের পরে জামাতের নেতাদের সঙ্গে আমরা মিটিং করছি, জামাতকে আমরা বলেছি যে আমরা পৃথক নির্বাচন চাই, তারা এগ্রি করেছে। ইসলামী আন্দোলনকে বলেছি, তারাও এগ্রি করেছে। আমরা বিএনপির এর আগে খালেদা জিয়ার সঙ্গে মিটিং করেছি, এগ্রি করেছে। মানে ইসের দিকে শেখ হাসিনার সঙ্গে আমি নিজে মিটিং করেছি, তিনি এগ্রি করেন নাই। এরশাদ সাহেবের সঙ্গে মিটিং করেছি, এগ্রি করেছি। আমরা যেটা চাই দেন দরবার করে, কারণ আমি জানি আমি যতই বলি, কারণ আমার হিন্দুদের ক্ষমতা আছে যে কোনো আইন পাস করে, যত আপনি হাজার হাজার লোক নিয়ে লাখ লাখ লোক নিয়ে রাস্তায় চিৎকার করেন, কোনোদিন আপনি এটা তারা গুরুত্ব আপনারা যদি না দেয়, তারা যদি আপনাকে একটা না মনে করে, এই যে সারা বাংলাদেশ চট্টগ্রামে 2 লাখ লোক রাস্তায় নামছে, আপনার যখন হচ্ছে মন্দির মানে গণেশ মূর্তি ভেঙে ফেললো 10-12 জন এসে, তখন কিন্তু তার 10টা লোক এসে কিন্তু ওই মন্দির পাহারা দিচ্ছে না। তারা মনে চায় যে মন্দিরগুলো ভেঙে ফেলুক, অসুবিধা নেই, আমরা এখান থেকে যা সুবিধা নেওয়ার এইটা নিয়ে আমরা রাস্তায় মিছিল করবো। তো আমরা যদি নিজের চুলকাইয়া নিজেই করি তাহলে করবে। আপনারা তো আজ পর্যন্ত কোনোদিনও স্পেসিফিক ভাবে প্রত্যেকটি দল মিলে সবাই মিলে বলেন, সবার দেখা করেন, দেখা করে বলেন যে আমাদেরকে পৃথক নির্বাচন ব্যবস্থা করে দেন, যেটা একসময় ছিল সেটাকে আবার পুনর্বহাল করেন। একসময় তো আমরা প্রতারণার শিকার, আওয়ামী লীগ কর্তৃক আমরা প্রতারণার শিকার হয়েছি। তো সেই আওয়ামী লীগ নাই, আপনারা যারা আছেন 7 জন আছেন, আমাদের পার্লামেন্টে আমাদের কথা বলার মতো আমাদের প্রতিনিধি দেন। যদি আজকে 50 জন না হোক 30 জন মানে হোক, সেই 30টা লোক গেলেও তো আপনার পার্লামেন্টে কথা বলতে পারবে। গোবিন্দ প্রামাণিক তো যাবে না, যেতেও পারবে না। কেন যেতে পারবে না? গোবিন্দ প্রামাণিক মানে আজ পর্যন্ত তো কোনোদিন দালালি করে নাই। সেই আওয়ামী লীগের সময় গোবিন্দ প্রামাণিক ওই যায় কোনো জায়গাতে কোনো সুযোগ সুবিধা নেয় নেই, ওই ইসের থেকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় তারা সুবিধা নিয়েছে। এখন আমি দালালি চাটুকারিতা করি নাই, আমরা কিন্তু অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের কিন্তু ডাকবেও না, নেবেও না। সত্যি কথা, নেবেও না। কেন নেবে না? তারা আমাদেরকে ওইভাবে মনে করে না যে আমরা তার দলের লোক। আপনারা যতই গালাগালি পারেন যে আমি বিএনপির লোক, আমি অমুকের লোক, আমি তমুকের লোক, বাস্তবতা হচ্ছে কারা মানে ভোল পাল্টায় কাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেছে দেখলেই তো বুঝতে পারবেন। তো এই বিষয়টা আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো সুযোগও নিতে যাইনি, কোনো জায়গায় দেন দরবার করতে যাইনি। তো আমরা দেন দরবার করতে যাব, আমরা সময় আছে, সুযোগ আছে, যখন তারা একটু ফ্রি মাইন্ড থাকবে তখন আমরা বলতে যাব যে এইটা আপনাদের জন্যও লাভ, গণতন্ত্রের জন্য লাভ, হিন্দু সমাজের জন্য লাভ, এই দেশের জন্য লাভ। সেটা হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা। একমাত্র দাবি সামনের নির্বাচনে যে সংবিধান, সেই সংবিধান চেঞ্জ করে 1 দফা নিয়ে আসেন। 1 দফা আনলে কি হবে? আপনি যদি পৃথক নির্বাচনের ভিত্তিতে পার্লামেন্টে যেতে পারেন, যাবে কিন্তু অন্য হিন্দুরাই, তারা গিয়ে পার্লামেন্টে বিল তুলতে পারবে। আমরা বৈদিক ইউনিভার্সিটি চাই, আমরা সংস্কৃত ইউনিভার্সিটি চাই, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই, আমরা সংখ্যালঘু কমিশন চাই। কমিশনের ব্যাপারে একটা কথা বলি, অনেকেই কমিশন চায়। আজকে আমাদের যে মহান রাষ্ট্রপতি, আমাদের যে শাহাবুদ্দিন সাহেব রয়েছেন, উনি কিন্তু একবার একটা ঘটনার কমিশন ছিলেন। এই যে 2001 সালে যখন বিএনপি জামাতের সময় ভোলা সহ আরম্ভ করে সমস্ত বাংলাদেশে ব্যাপকভাবে হামলা লুটপাট হয়েছিল, অগ্নিসংযোগ হয়েছিল, যে ঘটনা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, ওই যে সেই এটা। তো সেই বিষয়টা নিয়ে ওই সময় বিএনপিরা তো ওইটার বিচার আচার করলো না। পরবর্তীকালে আমরা সেটাকে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ করলাম। এই যে এই বিষয়টা, এইটাই সেই বিষয়টা আপনার দেখেন। এটা কিন্তু 2001 সালে, এই যে 2001 সালে এটা হচ্ছে দেখেন জাতীয় কনভেনশন 2002 এইটা প্রিন্ট হওয়া। মানে এত পরিমাণ নির্যাতনের ঘটনা ঘটছিল 2000 জাতীয় কনভেনশন 2002 প্রোটেকশন অফ দ্য রিলিজিয়াস মাইনরিটিস, সে তুলনায় এখন কিছুই না, যে ওই 2001 সালে যে ঘটনা ঘটছিল। তো সেই ঘটনার কিন্তু কোনো বিচার হয় নাই, এবং বিএনপিও করে নাই, আওয়ামী লীগও করে নাই। বিএনপির সময় তো করলোই না, আওয়ামী লীগের সময় আমরা গিয়ে এটা নিয়ে আমাদের এক বন্ধুর সেটাকে ডিট করলো হাইকোর্টে। ডিট করার পরে এটা আমি বলেছি এর আগেও, আরেকবার একটু লাস্ট বলিনি,
সেইটা মানে হাইকোর্ট একটা কমিশন নিয়োগ করে দিল, বর্তমান রাষ্ট্রপতিকে প্রধান করে তিনি কমিশনে করলেন। প্রায় 5,000-এর বেশি, 25,000 জমা হয়েছিল, 25,000 থেকে বেশি 5,000 উনি হাইকোর্টে জমা দিলেন। সেই 5,000 গেজেট করে বলছিল যে এদেরকে সরকার যেন এদের বিরুদ্ধে মামলা করে বিচার করে, কিন্তু এই হাইকোর্টের নির্দেশও সরকার পালন করে নাই, বিচার করেনি। সেই এমনকি এই যে ঘটনা 5,000 ঘটনার, সেই ঘটনাগুলো যে গেজেট, সেই গেজেটও এখন মানে পাবলিশ করে নাই, আওয়ামী লীগ সরকারই করে নাই। পরবর্তীকালে আমরা জানছি যে তোফায়েল আহমেদ এই ঘটনা ঘটাইছে, সেখানে বিএনপিও জড়িত ছিল, জামাতও জড়িত ছিল, সবাই মিলেই পরে করেছে, কিন্তু উদ্যোক্তা ছিল এটা। তো এখন যে বিষয়টা সেটা হলো যে হিন্দু নির্যাতনে কিন্তু প্রত্যেকেরই মানে এক জায়গা। তো সেই জায়গা থেকে আমরা আজকে দুর্গাপূজার সামনে, সেই দুর্গাপূজা থেকে আপনারা একটা প্রেরণা নিতে পারেন যে কিভাবে হিন্দু সমাজকে রক্ষা করা যায়। দুর্গাপূজার যে মূলত এই দুর্গা শব্দটাও কিন্তু দুর্গ, পরবর্তীকালে উর্ক, এটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, এটা অ্যাসিরীয় দেবতা। তো অ্যাসিরীয় দেবতা পরবর্তীকালে আক্কাদিয়ান, ব্যাবিলিয়ান, তারপর হচ্ছে সুমেরিয়া অঞ্চলে খ্রিস্টপূর্ব 4,000 থেকে 3,101 খ্রিস্টপূর্বাব্দে, মানে কলিযুগের একটু আগে, কলিযুগ শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 3,101 পূর্বাব্দতে। তার আগে থেকেই এই মেসোপটেমিয়া থেকে আরম্ভ করে সমস্ত এলাকার মধ্যে দুর্গাপূজার প্রচলন শুরু হয়েছিল। সেই শুরু হওয়ার আগেটা ছিল অসুর বাণীপাল নামে একজন রাজা ছিল, সেই অসুর বাণীপালের সঙ্গে এই হিন্দুদের একটা যুদ্ধ ছিল, রক্তক্ষয়ী যুদ্ধ, বিশাল মানে দীর্ঘদিনের যুদ্ধ, প্রায় 3300 বছর ধরে এই যুদ্ধ হয়। সেই যুদ্ধের ফলাফলটাই পরবর্তীকালে যে হিন্দুরা মনে করলো যে অসুরদের সঙ্গে যুদ্ধে আমরা যদি টিকতে চাই তাহলে একটা সূত্রের মধ্যে, একটা নিয়মের মধ্যে আসতে হবে, সে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে, যেটা আমাদের ঋগ্বেদের 10ম মণ্ডলে 125 নম্বর সূক্তের 3 নম্বর যে মন্ত্র, সেই 3 নম্বর মন্ত্রে বলা আছে যে অহম রাষ্ট্রী, এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে যে রাষ্ট্র কাঠামোর মধ্যে নারী এবং পুরুষের সমতা থাকবে। যেমন দুর্গাপূজায় অনেকে বলে দুর্গাপূজা হলো বাপের বাড়ি থেকে, মানে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আসারটা, কেউ বলে যে সেই কৈলাস থেকে ফিরে আসে, এই ধরনের নানান কথা, নারী শক্তি জাগরণ, অনেক কথা, কিন্তু বাস্তবতা এটা নারীও না পুরুষও না, এখানে সমান সংখ্যক 3 জন নারী আছে, 3 জন পুরুষ আছে, এবং এদেরও ভাগাভাগি আছে। দেখবেন দেবাদিদেব মহাদেব বলে মাথার উপরে থাকে ছোট্ট একটু করে, আমাদের সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতির মতো। কেউ দুর্গাপূজা দেখতে গিয়ে কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না, সেই রকম দুর্গার 10 হাতে চাইনিজ কুড়াল থেকে আরম্ভ করে, তরবারি থেকে আরম্ভ করে, ত্রিশূল থেকে, অসুরবধ থেকে আরম্ভ করে সবই আছে। এবং একই সঙ্গে হচ্ছে অর্থমন্ত্রী লক্ষ্মী, গণপতি, গণেশ হচ্ছে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী, সে হলো পুরুষ, এই হলো লক্ষ্মী আর হচ্ছে অর্থমন্ত্রী, আর সরস্বতী শিক্ষা মন্ত্রণালয়, এই দুইটা হচ্ছে নারী। আর হচ্ছে যুদ্ধ বিগ্রহ, সেটা হচ্ছে দেব সেনাপতি কার্তিক, আর হচ্ছে জনগণ নিয়ে মিটিং টিটিং করা যেটা, সেটা হচ্ছে সে গণপতি গণেশ, জনগণের নেতা। তো সেই বিষয়ক পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী, এই দুইটা হচ্ছে পুরুষদের হাতে। এই তো গেল এইভাবে, এবং বলছে যে এইভাবে, এবং এটার মধ্যে আবার ভাগ আছে সুর এবং অসুর। অসুরের মধ্যে বলা আছে যে যারা দেবতাদের একটা সমঝোতা হয়েছিল যে দেবতাদের 3 জন, সেটা হচ্ছে দেবতাদের মধ্যে যারা আছে গায়ের রং দেখবেন ফর্সা কালারে, সে হচ্ছে আপনার হচ্ছে দুর্গা, সরস্বতী আর হচ্ছে গণেশ, এই 3 জন হচ্ছে ফর্সা কালারের, আর কার্তিক, গণেশ আর কার্তিক, লক্ষ্মী আর হচ্ছে মহাদেব, এই 3 জনের অনার্যদের না অসুর, আর্য এবং অনার্য। তো এই আর্য অনার্যদের প্রতিনিধি, তো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের কথা কিন্তু এই দুর্গাপূজার মধ্য দিয়ে বলা আছে। এবং দুর্গাপূজা শুধুমাত্র একটা প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের এটাই না, এটা একটা মহান ব্যাপার। এটা ধরেন দুর্গা, মা দুর্গা, এবং যদি আপনি পারিবারিক একক পরিবার ব্যবস্থা, যেখানে অনেকে আমাদের এক সাধু বলছে যে প্রত্যেকেই সন্তান নেন, বেশি বেশি করে সন্তান নেন, যদিও ওই সাধু নিজেই বিয়ে করে নাই। বিষয় হচ্ছে নিজে আচরিত ধর্ম অন্যেরা শেখাই। আমাদের শাস্ত্রেও কি বলছে? শাস্ত্রে বলছে যে আপনার ব্রহ্মচর্য পালন করতে হবে 30 বছর পর্যন্ত সর্বোচ্চ, এরপরে বিয়ে থা করতে হবে, সংসার ধর্ম পালন করতে হবে, সন্তান সন্ততি জন্ম দিয়ে তাদের লেখাপড়া করা, প্রতিষ্ঠিত করে আপনি বানপ্রস্থে যাবেন, বানপ্রস্থের পরে সন্ন্যাসী হবেন হচ্ছে 65 বছরের পরে। কিন্তু আমাদের এখন ছোট ছোট বাচ্চা ছেলেপেলে এগুলো ধরে, এগুলো অশাস্ত্রীয়, কোনো শাস্ত্রীয় বিধান না, অশাস্ত্রীয় ভাবে এই সমস্ত বাচ্চা ছেলেগুলো ধরিয়ে সন্ন্যাসী বানাচ্ছে। ফলাফল কি হচ্ছে যে আমাদের মেয়েগুলো মুসলিমরা ফুসলাই নিয়ে যাচ্ছে। এই ছেলেগুলো, যে ছেলেগুলো সাধু সন্ন্যাসী হচ্ছে, এরা যদি বিয়ে থা করতো তাহলে আমাদের সমাজের মধ্যেই মেয়ে সংকট থাকতো, এবং প্রত্যেক মেয়ে একজন যদি আমাদের মা দুর্গা থেকে টার্গেট করেও যদি সন্তান নিত তাহলে 4টে সন্তান, মা দুর্গা ইসের হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, 4টে করে সন্তান। আপনি যদি শিবের উপাসক হোক, মা দুর্গার উপাসনা করেন, তাহলে তাকে অনুসরণ করলে আপনি 4টে করে সন্তান আপনি নিতে পারতেন, এবং তাতে জনসংখ্যা আপনার বাড়ত। অতএব আপনার প্রথমত নিজের সন্তান নিতে হবে, তো নিজে আপনার বিয়ে করতে হবে। আপনি নিজে বিয়ে করবেন না, আরেকজনের উপদেশ দেবেন, সেই উপদেশ তো কেউ মানবে না। মূল বিষয়টা এটা। তো সেই কারণেই আজকে
আপনার এখান থেকে নিতে পারতেন। এবং তারা কিন্তু অশাস্ত্রীয়, এবং হিন্দু শাস্ত্রের যে বিধান, সেই বিধানটাই তারা লঙ্ঘন করতেছে। এখন কি আর করবেন, এবং মানুষ তো যাওয়ার জায়গা নেই, মানে মানুষ অজানা লোক দেখবেন যে একটু বেদের কথা শোনাইতে বলেন পারবে না, মহাভারতের কথা শোনাইতে বলেন পারবে না, কতগুলো মানে গুরুরা করতেছে তার গুরুদেবের যে প্রবচন সেইগুলো নিয়ে সারাদিন চর্চা করতেছে। এবং যারা মহাভারতের কথা, মহাভারতের ইতিহাস, আজকে রামায়ণের কাহিনীটাও যদি বলে যে রামচন্দ্র দুই ছেলে মেয়ে, দুই ছেলে, এই লব আর কুশ হচ্ছে মুনি ঋষির আশ্রমে, এই এখনকার যেমন সাধু সন্ন্যাসীর আশ্রমে, এই আশ্রমে লেখাপড়া করা। সেই আশ্রমে যখন অশ্বমেধ যজ্ঞ হয়েছে, সেই যজ্ঞের অশ্ব ছেড়ে দিয়েছে, সেখানে রামের দুই ছেলে সেই অশ্ব বেঁধে রাখছে। সেখানে লক্ষণ ছাড়াতে গেছে, যুদ্ধে হেরে গেছে, সেখানে ভরত গেছে, সে হারছে, সেখানে শত্রুঘ্ন গেছে, সে হারছে, রামচন্দ্র গেছে, সেও যুদ্ধে প্রায় হেরে যায়। তার মানে হচ্ছে এই আশ্রমের বাচ্চাগুলো শুধুমাত্র রামায়ণ গান শেখে নাই, কিংবা কীর্তন শেখে নাই, মালা মানে শেখায় নাই, কিংবা ওই ই করা শেখে নাই, তারা যুদ্ধবিদ্যা থেকে আরম্ভ করে সবকিছু শিখছে। এখন হয়তো অনেকে বলবেন ওনারা ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয় ই করা। তা আমাদের এখন যে গীতা পড়েন, গীতা তো আপনার আমার কাছে ভগবান শ্রীকৃষ্ণ দেয় নাই, গীতা তো দেশে হচ্ছে অর্জুনের কাছে, অর্জুন তো ক্ষত্রিয়। এবং আমাদের সমস্ত বেদের মধ্যে দশম মন্ডলে ঠিক এই কথাই বলছে, সংগচ্ছদ্দং সংবদুদ্দান, বলছে যে তোমরা সমিতি গঠন করো। সমিতি মানে যুদ্ধার্থে জনগণের সম্মিলনী। এটা ঋগ্বেদের দশম মন্ডলে একবার শেষ বাক্যে ভগবান আমাদেরকে সবসময় বলছে যে তোমরা সবসময় সংগ্রামের জন্য প্রস্তুত থাকো, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, সমিতি গঠন করো। আমরা কিন্তু সেইটা করতেছি না। আমরা মালাজপ, কীর্তন, তারপর হচ্ছে তিলক সেবা, কেউ হচ্ছে গান গাওয়া, এই মানে এটার মধ্যে সীমাবদ্ধ বেশিরভাগ। আর হচ্ছে যেখানে যাবে সেখানেই দেখবেন যে গেছে হলো ই করতে, রাস্তায় বিক্ষোভ করতে, সেখানেও দেয় একটু কীর্তন গাওয়াই নিল, একটু মালা জপ করাই নিল। এটা ভালো, এটা মানসিক আছে, শক্তি জন্মায়, কিন্তু মূল বিষয়টা তো তা না। তো এখন যে বিষয়টা আমি প্রথমে বলতেছিলাম যে অসুরের কথা যেটা, সেই এটা হচ্ছে ব্যাবিলনের ইস্যু থেকে যুদ্ধ হয়েছিল দীর্ঘদিন ধরে। সেই দূর আপনি এখনো নেটে সার্চ দিলে পাবেন যে ওখানকার দেবতা মানে ওটাতে অ্যাসিরিয়ান দেবতা, সেখানে অসুর বনিপালের সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধে সেই অসুরের সঙ্গে দেবতাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে এলো দুর্গা কাঠামোটা তৈরি করা। সেই কাঠামোটাতে এই সূত্র অনুযায়ী যদি আমরা দীর্ঘদিন ধরে এখান থেকে এই সূত্র অনুযায়ী যদি আমরা সমাজ গঠন করতে পারি, রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে এই রাষ্ট্র সবসময় অসুরদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারবো। এবং অসুরের বুকের উপর দেখবেন একটা ত্রিশূল বধ করা। কিন্তু আজকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সেই সব দুর্গাপূজার থেকে সেই শিক্ষাটাও আমাদের নাই, এবং যারা আপনার এই পূজা পার্বণ করে এদের মধ্যেও সেই জ্ঞানটা নাই। যে কারণে এরা হলো এইটাকে মানে কেউ নিয়ে আসে লাড্ডু খাওয়ার উৎসব বানাচ্ছে, কেউ হলো শাড়ি পরিয়ে এই দুর্গাটা মানে সেই ঐশ্বর্যরার মতো দেখতে, না হচ্ছে মাধুরী দীক্ষিতের মতো দেখতে, এই সব তত্ত্ব আলোচনা করতেছে। কার শাড়ি ভালো, কার লুঙ্গি ভালো, কার হচ্ছে ধুতি ভালো, এইগুলো নিয়ে। আমাদের শাঁখারি বাজারে দেখলাম গণেশ পূজা করে, সেই গণেশের আবার হাতে ব্যাট দেয়, ইঁদুরের আবার ব্যাট ধরে। এই সমস্ত রঙ্গ তামাশার মধ্য দিয়ে হচ্ছে সমস্ত পূজা পার্বণগুলোর মধ্যে চলে যাচ্ছে আর কি, বিভিন্ন ভাবেই করতেছে। মূল যে শাস্ত্রীয়, সেই শাস্ত্রীয় ভাবে মূর্তি তৈরি হয়নি। এর মধ্যে হয়তো আপনি বলবেন যে মানে বেদে তো আবার মূর্তি তৈরি নাই। আপনি বেদের আপনি যদি দশম মন্ডলের 72 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্র পড়েন, দেখবেন যে ওইখানে দেবতা নির্মাণের কথা বলা আছে, স্পষ্টভাবে বলা আছে, আরো বহু জায়গায় বলা আছে। এগুলো নিয়ে আসে মানুষ এখন হলো কিভাবে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যায়, মানে এ পৌরাণিক, ও হলে মূর্তি পূজারী, ও অমুক তুমারি, নিজেরা গুতাগুতি করা। এ বলবে মানে ইস্কনপন্থী, আবার ওদিকে অনুকূল ঠাকুররা বলবে যে আমরা এই গুরুদেবের পন্থী, আবার হচ্ছে ওদিকে সেই মানে বেদ বিধি নাহি মানে মতুয়ারা আবার কৃষ্ণ মানে না। এই যে বিভিন্ন গুরুদেবরা ভাগ ভাগ করে মূল যে ধর্মীয় স্পিরিট বেদ থেকে, সেই বেদের ধারে কাছে নাই। আমাদের আর্য সমাজ যারা আছে কিংবা অগ্নিবীর আছে, ওরা একটা বেদের ক্লাস নিতে পারে প্রতিনিয়ত, তা না করে নিজেরা তর্কাতর্কি করে, এর সঙ্গে ওর সঙ্গে তর্ক বাঁধান। বরং তারা উচিত ছিল যে একটা বৈদিক, ঘরে ঘরে বিভিন্ন জায়গায় বৈদিক স্কুল খুলে বেদ চর্চা করা, তাহলে মানুষ একটু জ্ঞানের চর্চা করে। আমাদের স্বেচ্ছাসেবক মহোদয়ের চয়ন বাড়াই, সারা বাংলাদেশে প্রায় 2 শতাধিক গীতা স্কুল খুলছে। এখন যদি বলেন যে কেন অন্য জিনিস পড়ায় না, অন্য জিনিস পড়ানোর মতো আমাদের সেই শিক্ষক নাই। এবং আমরা বই রচনা করতেছি, বই রেডি হচ্ছে, আগামী বছর থেকে আমরা সেই সব বই নির্যাসগুলো নিয়ে এসে একটা বই তৈরি করতেছি, যাতে ক্লাস 5 থেকে ক্লাস ইন্টার পর্যন্ত পড়তে পারে, এইরকম একটা আমরা করার জন্য চেষ্টা করতেছি আর কি। তো আমরা একেবারেই না, আর এইটা করলে পরে পরবর্তীকালে আমরা বৈদিক ইউনিভার্সিটি ওগুলো পরবর্তীকালে আনবো। আজকে অনেকেই দেখেন চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামের যে ঘটনাগুলো দেখেন, 1947 সালে দেশ ভাগ হয়, পার্বত্য চট্টগ্রামে হচ্ছে 1.5% ছিল মুসলিম, আর হচ্ছে 98.5% ছিল হচ্ছে মানে বৌদ্ধ এবং হিন্দু ছিল 10%, আর বাকিটুকু বৌদ্ধরা। এরা কিন্তু দফায় দফায় দিল্লিতে গিয়ে মিটিং করছে, তারা আশ্বাস দিয়েছে যে না,
যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ মানে হিন্দু বৌদ্ধ আছেন, ওটা মাস্ট বি ভারতের মধ্যে যুক্ত হবে। কিন্তু ভাগের সময় দেখা গেল যে এরা বেমালুম যে এরা ভুলে গেল এবং নিলই না। তারা মানে বললো যে না, এটার সঙ্গে মানে মানে স্মরণই করলো না। পাকিস্তান চেয়ে বসলো যে এইখানে কর্ণফুলী নদী যদি ভারত নিয়ে ফেলে, কর্ণফুলী নদীতে বাদ দিলে পরে তাদের এই চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, তাছাড়া ওখানে বিদ্যুৎ কেন্দ্র বানাবে, এই বানাবে, এইসব নানান কিছু মিলে মুসলিম লীগ চাইলো, এরা দিয়ে দিল। এখন যদি আজকে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, ভারতের অনেক লোক অনেক কথা বলে, এইটা না বলি, অনেকে যাচ্ছে যাই বলতেছে, আমাদের রিপাবলিকান টিভি বলে ইউনুস কি করলো, ইউনুস কেন জাতিসংঘে বলে না, কেন জাতিসংঘে বলতে হবে কেন? জাতিসংঘ কি আর আপনারা এখানে বাঁচাবে? কিংবা ওই মোদি সাহেব মোদিজি গিয়ে যাই বলতেছে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে, আমেরিকার প্রেসিডেন্ট কি আপনার বাড়ি রক্ষা করবে নাকি? আপনার বাড়ি রক্ষা করতে গেলে বাংলাদেশের প্রশাসন রক্ষা করতে হবে, আপনার তার আগে হতে নিজেদের ইউনিটি। সেই ইউনিটি করার জন্য ভারত কিন্তু আপনার কোনো হেল্প করে নেই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোটি কোটি ডলার মুসলিম অর্গানাইজেশন গুলোকে দেয় তাদেরকে ইসলাম মুসলিম গুলোকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশের কোন হিন্দু সংগঠন, হয়তো আমারে বলবেন যে আপনি তো উল্টাপাল্টা আছে, গেলাম আমি উল্টাপাল্টা, আরো যে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো গড়িয়ে আছে, তো কই তাদের কি টাকা পয়সা দিচ্ছে যে আপনারা সে হিন্দুদেরকে শক্তিশালী করেন, একটা ইউনিটি তৈরি করেন, ঘরে ঘরে আপনার একটা দুর্গ তৈরি করেন, প্রত্যেক গ্রামে গ্রামে একটা দুর্গ তৈরি করেন, এই যে ইনস্ট্রুমেন্ট না, কিছুই না। তারা এইখানে নালিশ করে, ওইখানে নালিশ করে, আমেরিকায় দেয় নালিশ করে। তা নালিশ না করে আজকে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আজকে না ইউনুস ক্ষমতায়, শেখ হাসিনা তো 15 বছর ছিল, এই 15 বছরে এত পরিমাণ নির্যাতনের কথা আমরা বললাম যে ভলিউম বই তৈরি করছি আমরা সেই সময়, বিশাল বিশাল সেই ভলিউমের মধ্যে এত পরিমাণ হিন্দু নির্যাতন হয়েছে। তখন তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তো শেখ হাসিনাকে কেন তারা বললো না যে এইরকম ভলিউম গুলো তৈরি হয়েছে সেই সময়, এক বছরে 2 ভলিউম, এই বছরে হচ্ছে 2020 সালে একটা ভলিউম, আপনার এটা আছে 2019 সালে এই যে এরকম ভলিউম, আবার শুধুমাত্র একটা বছর 2021 সালে কুমিল্লা থেকে আরম্ভ করে এই দেখেন এইরকম ভলিউম, শুধু হিন্দু নির্যাতনের রিপোর্ট গুলো আমাদের কাছে আছে, বাংলাদেশে আর কারোর কাছে নেই। আমরা সেই কাজগুলো করেছি, এই রিপোর্ট গুলো আমরা ইন্ডিয়ান এম্বাসিতে দিয়েছি, এই রিপোর্ট গুলো আমি দিল্লিতে দিয়েছি। কিন্তু তাদের এটা কি, তাদের হচ্ছে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা যা যা করা সেগুলো করবে, আর সন্না দাস আর হচ্ছে জয়ন্ত ওই বর্ডারে ঘুরতে গেলেও ওইগুলো গুলি করে মারবে আর কি। তার মানে বিষয়টা হচ্ছে তাদের লক্ষ্য কিন্তু হিন্দুত্ব রক্ষা করার জন্য কোনো ই করে নাই। এবং আপনি যদি নেট সার্চ দেন দেখবেন যে নেহেরু লিয়াকত চুক্তির সময় ওইখানে 2 জন মন্ত্রী, যেটা বাংলাদেশের হিন্দুত্বের জন্য সত্যিকার দরদি, সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর ক্ষিতীশ চন্দ্র নিয়োগী নামে 2 জন ভদ্রলোক, শুধুমাত্র নেহেরুর পর রাগ করে যে আপনি পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের 1,11,00,000 হিন্দু, ওই সময় 1,11,00,000 ছিল, হিন্দুর সঙ্গে আপনি প্রতারণা করেছেন। এবং আজকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয় হিন্দুদেরকে ভারতে নিয়ে আসতে হবে, মুসলিমদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, আর না হলে পরে ওইখানে তাদের একটা ভালো সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। কোনো কিছু না করে আপনি তাদেরকে ওইখানে জিম্মি করে রাখা, মুসলিমদের আন্ডারে কোনোদিনও হিন্দু ভালো থাকবে না। এবং যেহেতু আপনি এই নেহেরু লিয়াকত চুক্তি করে ওইখানেই বাধ্য করতেছেন, অতএব আপনার মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করলাম। এই 2 ভদ্রলোক কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছিল, আমরা তাদের জন্য স্মরণ করতে পারি যে তারা নিজেদের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছে বাংলা আমাদের কারণে। এরপরে ভারতবর্ষের কোন নেতা আজ পর্যন্ত এই বাংলাদেশের হিন্দুদের জন্য সত্যিকার অর্থায় 1 ফোঁটা চোখের জল ফেলে নেই। এরপরে থেকে খালি রাজনীতি করে, আপনাদেরকে ভিকটিম বানায়, বল বানায়, শেখ হাসিনার গোল করে তারা কিভাবে সুবিধা নেবে সেই জিনিসটা করে। 71 সালেও সেই কাজটা করছে, এখনো এই 2015 সাল থেকে আরম্ভ করে 2022 সাল থেকে আরম্ভ করে প্রত্যেক বছর এরা ঠিক এই কাজটাই করে। এবং এখনো পর্যন্ত এই যে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু মূলত এইটাই দেখায় কিভাবে শেখ হাসিনার প্রতিষ্ঠিত করা যায়। আজকেও একজন মানে দায়িত্ব সম্পন্ন লোক শেখ হাসিনা অবিলম্বে বাংলাদেশে ঢুকতেছে, আমরা তার প্রোটেকশন দিচ্ছি, আবার সে প্রধানমন্ত্রী হবে, সে পদত্যাগ করে নেই। আমি বললাম যে ভাই, সে প্রধানমন্ত্রী হোক 100 বছর থাক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আমাদের জন্য কি চিন্তা করলেন সেইটা বলেন না। আপনাদের নিয়ে তো আমরা চিন্তা করবো না। বিজেপি করে, কিন্তু বিজেপির নেতা, RSS এর নেতা, অথচ RSS এর কর্মী আর কি, স্বয়ংসেবক, সে কিন্তু আমাদের নিয়ে তার কোন টেনশন নাই, তার টেনশনটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। তাহলে এইভাবে যদি থাকে তাহলে হিন্দু সমাজ বাঁচবে কি করে? মূল বিষয়টা সেই কারণে, তাহলে বাঁচাটা আমাদের নিজেদের মতো বাঁচতে হবে। এখন হয়তো বলবেন যে আমরা সংখ্যা এত কম, আমরা কিভাবে এটা করব। কিন্তু আপনি এখান থেকে অনুপ্রেরণা, সারাদিন তো কৃষ্ণ কৃষ্ণই করেন, তো কৃষ্ণ তো 5 পাণ্ডবের পক্ষে ছিল। মনে করেন যে ভগবান আপনার সাথে আছে, আপনি ধর্মের সাথে, আপনারা 5 পাণ্ডব 5%, আর কুরুরা 100%। এরপরেও তো যুদ্ধে এই 5%ই জয়ী হয়েছে, না হয় নাই, হয়েছে। 200 জন ইংরেজ ভারতবর্ষ এসে 200 বছর দখল করেছে, করে নাই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে একটি দেশ দখল করেছে। আপনি যদি নিরেট হিন্দুত্ব নিয়ে একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারেন, তাহলে আপনি যে 7% হোক 10% হোক, আপনি দিয়েই
এইখানেই একটা সত্যিকার ভাবে একটা স্ট্রেংথ নিয়ে আপনি বসবাস করতে পারবেন। ইহুদিরা সংখ্যায় কত? সব মিলে 1 কোটিও না, আপনি তো তার ডবল লোক আছেন। সেই 1 কোটি ইহুদি আজকে আশেপাশের সেই হিজবুত বড় বড় সেই জঙ্গি মুসলিম সংগঠনগুলোর সঙ্গে তারা যুদ্ধ করে লড়াই করে বহাল তবিয়তে টিকে আছে। তো তারা পারলে আপনি পারেন না কেন? আপনি আরো ভালো পারবেন, কিন্তু আপনারা সেই জিনিসগুলোর ধারে কাছে যাইতে চান না। দুর্গাপূজার মধ্য দিয়ে কিন্তু আপনার দুটো জিনিস আপনাদের অনুসরণ করতে হবে। দুর্গাপূজা করতেছেন, করেন, বিভিন্ন কমিটির মন্দিরগুলো এখন থেকেই পাহারা দেন, কারণ এই মন্দির পাহারা আপনাকে দিতেই হবে। অনেকে বিভিন্ন সময় মিছিল মিটিং করে, আপনার মসজিদ পাহারা না দিলে আমার মন্দির পাহারা দেবো কেন? আরে আপনার মন্দির তো ভাঙার তাদের টার্গেট, আপনার তো মসজিদ ভাঙার তো আপনার টার্গেট নাই। আপনি বলছেন যত মত তত পথ, তারা তো তা বলে নাই। তারা তো হিন্দু ধর্ম স্বীকারই করে নাই। পৃথিবীর কেউ, আপনার ইহুদি, মুসলিম এবং খ্রিস্টান, তারা কিন্তু কোনো সময় হিন্দু ধর্মকে স্বীকারও করে নাই, স্বীকৃতি নেই, হিন্দু ধর্মের মধ্যে স্বীকৃতি নেই। তাহলে আপনার মন্দির পাহারা দিতে হবে না, কি করবেন? আপনার মন্দির তো পাহারা দিতে হবে, এবং আরো আগের থেকেই। ইসের মতো হয়েছে কি, মূর্খ লোক হইলে যা হয়, জ্ঞান কাণ্ড না থাকলে যা হয়, ইতিহাস সম্পর্কে সচেতন না থাকলে যা হয়। সোমনাথ মন্দির ভাঙছে না সেই আমলে? আপনার কাশীর বিশ্বনাথ মন্দির এখনো অর্ধেক মসজিদ বানায় রাখছে না? আপনি ভারতের লক্ষ লক্ষ মন্দির ভাঙছে সে সময়, হাজার হাজার মন্দির প্রতিনিয়ত। আপনার আপনি যদি কয়েকটা বই পড়েন, আপনি মুসলিম লেখকদের লেখা বই পড়েন, আপনার হিন্দু লেখকদের লেখা বই পড়ার দরকার নেই। আমি এর আগে বহুবারই এই বইগুলো ডকুমেন্ট সহকারে দেখিয়েছি যে মধ্যযুগের মুসলিম লেখকরা সেই লেখা বইগুলো, তাদের লেখা বই লিখছে যে একবার বলছে যে অমুক জায়গায় দুটো মন্দির আছে, ভেঙে দিয়ে আসেন। সে আসার সময় এসে বলছে যে 123টা মন্দির ভেঙে দিয়ে আসছে, আর কি, ভেঙে তার মূর্তিগুলো নিয়ে আসছে। এটা তো ভাঙতেইছে, প্রতিনিয়ত ভাঙতেছে। তাইলে তার ধর্মীয় প্রেরণা বলেন আর অন্য যাই বলেন সেই বিষয়টা, এটা তো তাদের টার্গেট, তারা ভাঙবে। তো তারা ভাঙবে, বাংলাদেশের বহু ওয়াজ মাহফিলেও পাবেন। এখন হয়তো আপনি খুব খুশি হন, তারা এটা বললো কেন? আরে বললো কেন, এটা তো মক্কার থেকে ভাঙছে, তারা আফগানিস্তানে ভাঙছে, তিউনিসিয়ায় ভাঙছে, আপনার সেই মিশর থেকে ভাঙছে, ব্যাবিলন থেকে ভাঙছে, গ্রিক থেকে ভাঙছে। গ্রিকের ভ্যাটিকান সিটি যেটা, ওটা হিন্দু মন্দির। জেরুজালেমের মাউন্ট টেম্পল, ওটা হিন্দু মন্দির। আপনি নেটে সার্চ দিলেই পান। আজকালকে তো আর আমার কথা শোনার দরকার নাই। আপনি ব্যাবিলন এসে ভ্যাটিকান সিটির ইতিহাস বাইর করেন, দেখবেন শিব পার্বতীর মন্দির। তো এগুলো তো আছেই। তো এখন বিষয় হচ্ছে যে আপনি সেই আমল থেকে এখনো পর্যন্ত পরাজিত হইতে 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 এই পর্যন্ত আসছেন। কারণটা কি? আপনি সবকিছু নিজের ঘরের মধ্যে বসে থাকতে চান, দেবতা আপনার কাজ করে যাবে। আরে ভগবান রামচন্দ্র সে নিজে যুদ্ধে গেছে, সে তার নিজের নামে যদি সবকিছু হইতো, সে তো হনুমানদের বলতো যে আমি এখানে বসে থাকলাম, তোমরা আমার রাম নাম করো, তোমার যুদ্ধে দিতে যাওয়া। সেটা বলে নাই শ্রীকৃষ্ণ, তো বলে নাই যে তোরা আমার নাম জপ করে, যে থলির মধ্যে আমার নাম জপ, অর্জুনের হাতে একটা মালা থলে দিয়ে দিত, এটা নিয়ে জপ কর, তুই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবি। এই সমস্ত অবৈজ্ঞানিক কোন তত্ত্ব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে নাই, যেটা আমরা করতেছি এখন। আপনি গেলে পরে একটা মালা জপ করেন, তিলক সেবা করেন, নিরামিষ খান, এইসব উপদেশ কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে দেয় নাই। যেটা বলছে হত বা প্রাপসে আসে স্বর্গম জিতে আবার ভক্সা সময় তসমা দুতুষ্ট কন্ত অধ্যায় কৃত নিশ্চয়। শ্রীকৃষ্ণ যা বলছে আমরা তার উল্টোটা করি। কালী পূজার মধ্য দিয়ে যা শিক্ষা দিয়েছে যে অসুরকে একেবারে নির্বংশ করতে হবে, আমরা কিন্তু তার উল্টোটা করতেছি। আমাদের দুর্গাপূজার মধ্য দিয়ে যা বলছে আমরা তার উল্টোটা করতেছি, যে কারণে আজকে আমরা ধীরে 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 বিলুপ্তির দ্বার প্রান্তে। তো সেই কারণে আমরা যে কথাটা বলতে চাই, আজকে যদি আপনি নিজেকে শক্তিশালী, আজকে ধরেন এই রাম নাম জপেই যদি হইতো, এই যে ইসকন মন্দিরকে একটা দান করা, এই যে আজকে যে স্বামীবাগ, এই স্বামীবাগ আশ্রমের আগেও এই যে রাজধানী মার্কেট আছে না আপনার টিকাটলির পাশে, এই রাজধানী মার্কেট কিন্তু ইসকনকে দান করা। ইসকন কিন্তু সেখানে দখলে যাইতে পারে না। নামের যদি এত শক্তি থাকে, এতই থাকে, তো তার নিজের মন্দিরটাকে আজকে ওখানে বিশাল মার্কেট এবং চারতলা একটা মসজিদ বানাইছে, কই সেটা তো তারা উদ্ধার করতে পারতেছে না। আমরা যখন আমাদের সংগঠন ছিল জাতীয় কৃষ্ণ সেনা বাংলাদেশ, আমরা সবগুলো সংগঠন ইয়াং একটা ফোর্স ছিল, আমাদের বিরুদ্ধে এত সমালোচনাকারী লোক ছিল না। এখন তো আমি একটা করতে গেলে আর 10টা লোক হলে আমার পিছনে টানে। আমরা এখনো পর্যন্ত আমাদের হাতে এখন যে পজিশন আছে, আমরা কিন্তু এখনো ঢাকা শহরে অনেকগুলো মন্দির আমরা নিজেরা উদ্ধার করার ক্ষমতা রাখি, কিন্তু করলে কি হবে? আমি এক পা গেলে 10 পা বলবো ভাই উনি দালালি করতেছে, উনি লোভ করতেছে, উনি অবক করতেছে। কিন্তু আমরা যখন শুরু হয়েছিলাম তখন এই জিনিসটা ছিল না। এখন তো মূলত হচ্ছে মানুষ নেতা হইতেছে, অর্থাৎ যার মনে চায় সে করে নিক, আমরা আর করতে চাচ্ছি না। আমরা এক দফা আন্দোলন করতে চাই যে জিনিসগুলো হিন্দু সমাজকে যাতে রক্ষা করা যায়। আপনি মনেও করেন না গোবিন্দ প্রামাণিক গিয়ে ওই এক মন্ত্রী হওয়ার জন্য লাফালাফি করতেছে, কোনোদিনও না। আমরা হয়তো একজন বলবে যে আপনি খুলনায় ইলেকশন করতে গেছিলেন কেন? খুলনায় ইলেকশন করতে গেছি এই কারণেই, ওই এলাকায় আমি কোনো মতেই একটা কমিটি করতে পারিনি, একটা হিন্দু প্রধান এলাকা।
আমার ওই এলাকার বললো দাদা বউ এখানে আসেন ইলেকশন করেন। আমি জানি কি হিন্দুরা ভোট দেবে না, কিন্তু ওই সময়টা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদেরকে একটু সচেতন করা যাবে এই আশা নিয়ে আমরা গেছি। এবং আমরা কিন্তু অন্য কোনো কারণ নেই, ওই সময় আমার ছুটি ছিল, কোর্ট বন্ধ ছিল, যাই ওই এলাকায় আমি কিছুটা প্রচার করছি এবং দেখছি মানুষের মধ্যে প্রচার করলে মানুষের মধ্যে জ্ঞানের উদয় হয়, এই জিনিসটা আমি দেখেছি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, আজকে যে সারা বাংলাদেশে একসময় যখন আমরা প্রথম শুরু করেছি নিজের নাম বলতে ভয় পেত, আমার সেই বন্ধুরা আছেন এখনো, নিজের নাম, কারো নাম হচ্ছে হিন্দু নাম, সেই হিন্দু নাম ঢেকে রেখে কেউ নাম বলতো পলাশ চৌধুরী, কেউ নাম বলতো সুজন, কেউ নাম বলতো হৃদয়, হিন্দু নাম বলতে ভয় পেত। এখন তো স্লোগান দেন, এই স্লোগান সেই সময় থেকে আমরা ব্যাপকভাবে আমরা চেষ্টা করেছি দেশে বিদেশে গিয়ে গিয়ে তাদের নেতাদের ডেকে এনে এইখানে মিটিং টিটিং করে আজকে অনেকের মধ্যেই হিন্দুত্বের চেতনা জাগ্রত হয়েছে। এটা কিন্তু আমি এটা নিজের কাছে খুব আনন্দ বোধ করি। আজকে মানুষ লক্ষ লক্ষ লোক রাস্তায় নামে, সেই এই লোক রাস্তায় নামাটা ফলপ্রসূ হবে যদি এক দফা দাবিতে আপনার আন্দোলনে নামেন। যে আজকে যদি একটা দফা হয়, আপনার এখনো যদি 8 দফা বাস্তবায়ন হয়, এতেও হিন্দুর লাভ হবে না। কেন লাভ হবে না? 8 দফার মধ্যে পৃথক নির্বাচন নেই, আছে হচ্ছে সংরক্ষিত আসন। সংরক্ষিত আসনে যদি আজকে এই ইউনূস সাহেবও যদি বলে যে 30টা আসনে আমরা দিয়ে দিলাম, কোন লোকগুলো এমপি হবে? যে লোকগুলো হচ্ছে ইউনূসের পায়ের পর পড়িয়ে থাকবে সারাদিন, ঘর বাড়ি বাদ দিয়ে থুয়ে দেখবেন যে চাটুকারিতা, চামচামি, কেউ যাবে ইউনিজের কাছে, কেউ যাবে তারেক জিয়ার কাছে, কেউ যাবে জামাতের কাছে, কেউ যাবে হচ্ছে সেই ইসির কাছে, তাদের কাছে পায়ে ধরে সারাক্ষণ পড়ে থাকবে আমারে নেন। আমি দেখছি তো হিন্দু কল্যাণ ট্রাস্টের কয়েকটা পদ আছে, এটার জন্য কত দেন দরবার চলতেছে সেটা আর বলার না। তো সেই কারণেই আমরা মনে করি যে দালালি যাতে অন্যের উপর না হয়, আমরা ওই সংরক্ষিত আসন হোক, ওইটা পৃথক নির্বাচনে দিয়ে দেন, জনগণের ভোটে হিন্দুরা ভোট দিক, হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে আসেন, তাহলে হিন্দুদের কাছে আপনি দায়বদ্ধ থাকবেন। তাহলে একটা দফা করলেই কিন্তু আপনার সমস্যা, সব সমাজ সমস্যার সমাধান হয়ে যায়। আপনি পার্লামেন্টে যান, ওইখানে দফায় দফায় আপনি বিল তুলবেন, নানান বিল তুলতে পারবেন, আপনি চাইতে পারবেন, সংখ্যালঘু মন্ত্রণালয় চাইতে পারবেন, আপনি বৈদিক বিশ্ববিদ্যালয় চাইতে পারবেন, সংস্কৃত বিশ্ববিদ্যালয় চাইতে পারবেন, আপনি হচ্ছে সুরক্ষা আইন, আরো যদি আইন চান সেই আইনগুলো পারবেন। যেটা সুরক্ষার আইনের ব্যাপারে আরেকটু বলে নেই, সেই সময় পাকিস্তান সরকার বলল যে 64 দাঙ্গার পরে সব হিন্দুরা হলো যা যা পাচ্ছে মুসলিমদের কাছে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। এখন তখন একটা আইন করলো সুরক্ষা আইন, হিন্দুরা কোনো জমি বেচতে পারবে না ওই ডিসির পারমিশন ছাড়া। ডিসি পারমিশনও দেয় না, হিন্দুরা বেচতেও পারে না, ইন্ডিয়ায় চলেই যাইতে হবে তখন তো পাশের বাড়ির কারোর কাছে একটা স্ট্যাম্পে লিখে 200-400 টাকা নিয়ে যাইতে পারতো, কিন্তু তাও নিতে পারলো না। ফলাফল হচ্ছে 26 লাখ একর সম্পত্তি ফেলে রেখে চলে যেতে হলো। তার আপনি যত কঠোর আইন চাইলেন সেই কঠোর আইনটা মূলত আপনার বিপক্ষেই চলে গেল। এই যে এখন বলছে এখন পাহারা দেওয়া লাগে কেন? তা আপনার পাহারা দেবেন না, আপনি কি আনন্দে থাকবেন? আপনার মন্দির এমনি পড়ে থাকবে? চিরকাল পাহারা দিতে হবে। আপনার পাহারা দেবেন না, আপনার মন্দির কে পাহারা দিবে? ওই ইউনুস পাহারা দিবে আপনার, ওই বিএনপির নেতারা দেয় পাহারা দিতে হবে। আর ওই পাহারা দিয়ে যদি আপনার মন্দির যদি কোনো মুসলিম পাহারা দেয়, এটা তো আপনার জন্য ডিসক্রেডিট। আজকে দেখলাম সিলেটের আমাদের ইসকনের সাধুরা বলতেছে হুজুরদের সামনে যে উনারা আমাদেরকে মন্দির রক্ষা করছে। এখন এখানে হুজুরদের মনের প্রতিক্রিয়াটা কি? যে হিন্দুরা যে দেবতার পূজা করে সেই দেবতারে পাহারা দিয়ে আমরা, তার দেবতার ক্ষমতা নাই নিজেকে রক্ষা করা। আমরা দেবতা, আমরা মুসলমানদের অধীন, মুসলমানরা যদি পাহারা দেয় ওদের দেবতারা বাঁচিয়ে থাকে, আর ওদের দেবতাদের বাঁচিয়ে থেকে হিন্দুদের উপকার কি বলে আশীর্বাদ করে, তাহলে আপনার জন্য ক্ষতিকর না? আপনার এই দেবতার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা মানুষের থাকবে? আপনার দেবতা আপনার রক্ষা করতে পারে না, এমনকি নিজেরও রক্ষা করতে পারে না। দেবতাই হলো মুসলমানদের কল্যাণে বাঁচিয়ে থাকে। তাহলে পারতপক্ষে কারো পাহারা বাদ দিয়ে নিজে পাহারা দেন। অসুরেরা চিরকাল মন্দির ভাঙছে, যতদিন আপনি হিন্দু থাকবে, যতদিন অসুর থাকবে, ততদিন এই মন্দির ভাঙবে, প্রতিমা ভাঙবে, এটা চিরকাল পাহারা থাকবে। আপনি না পাহারা দিলে আপনারটা ভাঙবে। আপনার কি মন্দির পাহারা দেবেন না, মন্দির করবেন না, এই থাকবে নাকি? এটা আপনার ঘরও আপনার তালাবদ্ধ করে রাখেন, একটা সম্পদ। আপনি যদি মনে করেন আপনার দেবতা সম্পদ, সেটাকে রক্ষা করার জন্য আপনার তালাবদ্ধ করে রাখতে হবে, সিকিউরিটি রাখতে হবে। এটা যদি করেন করবেন, নাহলে না, আপনার মনে না চাইলে দরকার নেই। আমরা তো কোনো মন্দিরের কমিটির সভাপতিও হইতে যাই না, কোনো মন্দিরের সেক্রেটারিও হইতে যাই না। আমরা যে কথাটা যে আপনারাই আপনি লড়াই করেন, সেই লড়াই যদি করেন তাহলে যে দেবতা আপনার সম্পদকে রক্ষা করতে গেলে আপনার সিকিউরিটি আপনার করতে হবে, এই বিষয়টা। তো এখন যে অল্প সময়ের মধ্যে আজকে আর বেশি করলাম না, এই যুদ্ধটা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 4000 বছর আগে থেকে। সেটা এখনো সেই আমলে ব্যাবিলন হিন্দু সভ্যতা ছিল, ইরাক, ইরান, আফগানিস্তান হিন্দু সভ্যতা ছিল, সমগ্র আরব হিন্দু সভ্যতা ছিল, মিশর হিন্দু সভ্যতা ছিল, গ্রিক হিন্দু সভ্যতা ছিল। গ্রিকের লোক 100% নিরামিষ ভোজী হিন্দু ছিল, আমাদের চাইতেও কট্টরপন্থী হিন্দু। হিন্দুত্ব রক্ষা করতে পারেনি কেন? হিন্দুরা আনন্দ উৎসব করতে পছন্দ করে।
কিছু হইলেই দেখবেন সাধুদের সবার নামের সঙ্গে একটু আনন্দ লাগায়, কেউ হচ্ছে দিবা আনন্দ, কেউ হচ্ছে অমক নন্দ তমক নন্দ, খুব আনন্দে থাকতে চায়। তো আনন্দে থাকলে তো আর সমাজ রক্ষা হবে না। আপনাদের একটু হলেও মানসিকভাবে টেনশনে থাকতে হবে সবসময়, যে কোন সময় অসুরেরা আপনার বাড়ি দখল করবে, আপনার গ্রাম দখল করবে, আপনার মেয়ে দখল নিয়ে যাবে। এই কয়েকটা দিন এত মানুষের টেনশন, মিছিল মিটিং করতেছে সমাজ বাঁচানোর জন্য, মেয়েগুলো দেন দৈনিক চলে যাচ্ছে, দৈনিক প্রত্যেক দিন এর হাত দিয়ে দৌড়াচ্ছে, ওর হাত দিয়ে দৌড়াচ্ছে। এরা সবসময় হলো ফুর্তির মধ্যে আছে সবসময়। আপনি ফেসবুক ঘাটেন সবগুলো। তো সেই কারণেই আপনার আওয়ামী লীগ থাকলো কি থাকলো না এতে আপনার কোনো আসে যায় না, বিএনপি থাকবে কি থাকবে না এতে আপনার কোনো আসে যায় না, জামাত এদেশে থাকবে কি থাকবে না এটা তাদের ব্যাপার। আপনার ব্যাপার আপনার হিন্দু সমাজ বাঁচবে কি বাঁচবে না, হিন্দু সমাজ রক্ষা হবে কি হবে না, এই ব্যাপার নিয়ে আপনি শয়নে স্বপনে নিষিদ্ধকরণে এইটা নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন হিন্দু সমাজ রক্ষা হবে। আপনি বাঙালিও হওয়ার দরকার নেই, বাংলাদেশিও হওয়ার দরকার নেই, আপনি মানে কোনো কিছুই হওয়ার দরকার, আপনি শয়নে স্বপনে শুধু হিন্দু হন, শুধুই হিন্দু। আজকে দেখবেন আমাদের এক মহিলা আছে, সারাদিন মানে তার যতক্ষণ ফেসবুকে প্রতি প্রায় 10-15 মিনিট পর পরই মানে এক ভদ্র মহিলা পোস্ট করে, এই শেখ হাসিনা আসলো বলে, এই জাতিসংঘ ইউনুসরে পাত্তা দেয়নি, এই অমুকরে স্বীকৃতি দেয়নি, এই শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী, এই তারে হচ্ছে জন্মদিন পালন করলাম, সবাই জন্মদিনের শুভেচ্ছা দিয়ে যাচ্ছে। মানে সে যে ভদ্র মহিলা হিন্দু, তার কিন্তু হিন্দু চিন্তা নাই, সে হলো পাগল হয়ে গেছে যে মানে শেখ হাসিনা এখান থেকে যাওয়ার পরে তার মাথা আর কাজ করতেছে না। অনেকেই মানে তার এখানে কমেন্টসে অনেক বলছে দিদি কি পাগল হয়ে গেলেন, দিদি কি অমুক হলেন, দিদির তাতে কোনো ভ্রুক্ষেপ নাই। দিদি ওই যে মাথার মধ্যে ওই যে হীরক রাজার দেশের মধ্যে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র দিয়ে একেবারে ক্যাসেট সেট করা, এখন ওই ক্যাসেট বাজতেইছে সবসময়। আপনি যতই তার বাড়ি যদি বাড়িও পুড়িয়ে যায়, সে বাড়ি পুরা দেখবে না, আগে প্রথমে তার মাথার মধ্যে ওইটে বাজতেছে। তো এইগুলো বাজায় দিয়ে শুধু হিন্দু বাদান, আজকের থেকে মস্তিষ্কের মধ্যে শুধু হিন্দু বাদান। আপনি অমুক দালাল তমুক দালাল এইগুলো বলে হিন্দু সমাজের আপনার দ্বারা 10 পয়সার উপকার হবে না, বরং দালাল যা করতেছে করুক, সে দালালি করবেই, আপনি যতই বলেন তা সে দালাল থেকে করবে না। বরং আপনি নিজে কিভাবে আপনার নিজের মেয়েটাকে রক্ষা করবেন, মেয়েটাকে মনুসংহিতা এখন থেকে 2000 বছর আগে লেখা, 12 বছরের মধ্যে মেয়েকে বিয়ে দেবেন, নাহলে 12 বছরের পরে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আপনি নজরে রাখবেন, নাহলে এই মেয়ে আপনার পিতার পরিবার স্বামীর পরিবারে কলঙ্ক দিয়ে চলে যেতে পারে। এইরকম কথা মনুসংহিতার মধ্যে বলা আছে। অনেকে বলছে এই বক্তব্য নারীদের ক্ষেত্রে বিদ্বেষ, কিন্তু প্রতিদিন এই ঘটনাই ঘটতেছে। মনুসংহিতার ঋষিরা ছিল দূরদর্শী, ত্রিকালদর্শী, তারা সেই সময় ঘটনা দেখেছে, যে কারণে তারা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে যে এই সময় যা ঘটতেছে ভবিষ্যতে এই জিনিসগুলো ঘটবে। আপনিও ত্রিকালদর্শী হবেন যদি এটা নিয়ে ঠান্ডা মাথায় প্রতিদিন চিন্তা করেন। আপনি বেদ পড়েন, বেদান্ত পড়েন, উপনিষদ পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, সারাদিন এইগুলো পড়েন, আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, পড়লে আপনি দেখবেন যে অতীতেও এরকম ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত মুনি ঋষিরা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে। যেমন আপনি এখনই বলিয়ে দিতে পারেন চোখ বুঝে যে আগামী বছর আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাওয়া যাবেই যাবে। কেন বলতে পারেন? কারণ অতীত সম্পর্কে আপনার ধারণা আছে যে প্রতি বছর বৈশাখ মাসে আম পাওয়া যায়, আম মানে গুটি আম পাওয়া যায়, পাকা আম পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে, এগুলো বলতে পারেন। এইগুলো অতীতের অভিজ্ঞতা আপনাকে সঞ্চয় করতে হবে যদি আপনি কোন কার্যক্ষেত্রে নামেন। আর যদি আপনি মনে করেন না অতীত অভিজ্ঞতার দরকার না, এমনি যা বললো হুম রেখে গেলাম, এবার দেখলাম বিভিন্ন জনের কাছে আপনার বিভিন্ন করছে, মানে সাংবাদিকরা জিজ্ঞেস করছে ভাই কি জন্য আইছেন, কি দাবি দেওয়া, সে দাবি দেওয়ার কথা বলতে পারে না। তারা বলতেছে কোথায় মন্দির ভাঙছে, বলতে পারে না। আপনি প্রথমত স্পষ্টভাবে জানিয়ে নেবেন যে কোথায় কোথায় আক্রমণ হয়েছে, কোথায় কোথায় হামলা হয়েছে, কোথায় কোথায় কি হয়েছে, এরপরে আপনি নেতৃত্ব দেন। আপনি নেতা, আপনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, আপনি কোনো উত্তর দিতে পারবেন না, তাহলে তার আপনার লাভ নাই। আপনার মানুষ এই যে এখন অনেকে বলছে আমাদের নিউজ করে না, নিউজ করবে কেমনে? আপনারা কি নিউজ করার মতো মানে একটা ডাটা দিতে পারেন সাংবাদিকদের কাছে? আপনারা তো কিছুই দিতে পারেন না। যে কজন এই নিয়েছে এটা নিয়ে সমস্ত মানে তাদের সাংবাদিকদের মধ্যে এই পড়ে গেছে যে এরা হলো মানে আজের হলো এই করে। তো যে কারণে নিউজ করতে গেলে আক্ষেপ করে বলছেন চট্টগ্রামে দেখলাম এই বলছে কোথায় হলুদ সাংবাদিকরা তো যাবে না। কেন যাবে? কারণ আপনারা কোনো স্পেসিফিক ডাটা দিতে পারেন না, স্পেসিফিক ভাবে বলতে পারেন না, ঢালাও ভাবে বলেন। তো নেতা হবেন, নেতা হইতে গেলে ত্রিকালদর্শী হইতে হবে। আপনাকে স্পেসিফিক প্রতিটি জিনিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি কি চান সেই চাওয়াটা আপনাকে মানে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে জানাইতে হবে যে এই কারণে চাই, আমি পৃথক নির্বাচন চাই। কেন চান? আমরা যেটা চাই, আমরা যে কথাটা বলছি যে এটা আমার চাওয়া না, এটা ব্রিটিশ
মানে রাজনীতিবিদ জন স্টুয়ার্ট মিল প্রথম এই জিনিস ধারণা দিয়েছে, যে কারণে এই ধারণার উপর সারা পৃথিবীতে চলছে। এবং ভারতবর্ষে মুসলিম লীগ প্রথম 1905 সালে গঠন হয়ে এই পৃথক নির্বাচন দাবি করেছে। 1909 সালে এটা হয়ে গেছে, ভারত সরকার মেনে নিয়েছে। 1916 সালে এইটা মানে হয়ে গেছে, 1919 সাল থেকে একেবারে কার্যকরী হয়ে গেছে। তো এই জিনিসগুলো ছিল, আপনাকে স্পষ্টভাবে বলতে হবে। আপনি যদি না বলতে পারেন তাহলে তো হলো না। তো সেই কারণেই আপনারা যে জিনিসটা বলেন, আজকে দুর্গাপূজা করতেছেন, সামনে দুর্গাপূজা করেন, দুর্গার আদর্শ থেকে, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ থেকে, ভগবান রামচন্দ্রের জীবনী থেকে আপনারা শিক্ষা নিয়ে সেইভাবে সংগ্রাম করেন, আপনারা সাকসেসফুল হবেন 100%, নিশ্চিত। কেউ ঠেকাতে পারবে না। কিন্তু চেতনাটা আসতে হবে শাস্ত্রের থেকে। আমাদের মুনি ঋষিরা যে পথ আপনার ঘাড়ে দিয়েছে, আপনাদের নিজস্ব নতুন করে চিন্তা করার দরকার নেই। আপনি শুধুমাত্র শাস্ত্র পড়েন আর আমাদের দেব দেবতাদের একটু সামনের দিকে একটু ভালো মতো তাকান, নিরীক্ষণ করেন যে দেবতার হাতে কোন কোন হাতে অস্ত্র, কোন হাতে দেবতারা কোনটার পর কোনটা সাজানো, কিভাবে সেট আপ করা, এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুযায়ী কাজ করেন, আপনি সাকসেসফুল হবেনই। কারণ আমাদের প্রাচীন মুনি ঋষিরা ছিল মন্ত্রদ্রষ্টা ঋষি, ভগবানের মানে কি বলে বাণী তাদের দর্শনে তারা দেখতে পারত, যে কারণে সেই দর্শনগুলো দেশে এটা ভগবানের বাণী এই হিসেবে মেনেই সেই ভগবানের তত্ত্বটা আপনি বাস্তব জীবনে কাজে লাগান, সংগ্রামে কাজে লাগান, আপনি পাবেন। ভগবান অনেক কথা বেদের মধ্যে বহু কথাই বলছে, সেই লাস্টে কিন্তু ওই কথাই বলছে যে তোমরা সমিতি গঠন করো। এবং ঠিক এইভাবেই ব্যাখ্যা দিচ্ছে যে সময় দেবতারা বিচ্ছিন্ন থাকতো তখন অসুরেরা দেবরাজ্য দখল করে নিত। পরে তখন ওই অসুর দেবতাদের মধ্যে ঠেলাঠেলি, এ বলতে মহাদেব হলো বর দেশে, ও বলতে হচ্ছে এটা নারায়ণ দেশে, এ বলতে হচ্ছে সেই আমি জানি না এটা বিষ্ণুর কাজ। মানে তিন দেবতারা হলে ঠেলাঠেলি শুরু করছে, কে কারের দায়িত্ব করবে, কে কারের দোষারোপ করবে। শেষ পর্যন্ত দধিসির আত্মত্যাগের কাহিনী আপনারা পড়েন, যে দধিসির হাত থেকে বন্দুক তৈরি করে তারপরে এই দেবতাদের সেই তারাই দিয়ে তারপরে আবার দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধার করছে। ঠিক আপনারাও সেইভাবে করেন। দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ আজকের না, সেই বেদের সময় 10,000 বছর আগে তখনও ছিল, এখনো আছে, চিরকাল থাকবে। অতএব চিরকাল আপনাকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগ্রাম করতে হবে, পাহারা দিতে হবে, নিজের বাড়ি পাহারা দিতে হবে, নিজের মন্দির পাহারা দিতে হবে। এই হলো বিষয়টা। এখন যদি মনে করেন না মন্দির পাহারা দেবো না, আমার মন্দির পাহারা দেবো কেন, লাগবে কেন, করেন। আপনি গোয়ার তুমি করবেন, আপনার মন্দির ভাঙবে। আমার মেয়েকে আমি রক্ষা করবো কেন, পাহারা দেবো কেন? আর অসুরেরা তো আপনার মেয়ের লুট করার জন্যই তো তারা রেডি হয়ে বসে আছে। আপনি একটু অসচেতন হবেন, আপনার মেয়েটার ফুসলায় নিয়ে চলে যাবে। ভগবান রামচন্দ্রের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে, আর আপনি কে? বুঝছেন? এগুলো বুঝতে হবে। তো সেই কারণে শাস্ত্র পড়তে হবে, দর্শন পড়তে হবে, ইতিহাস পড়তে হবে। পড়েন, ওর মধ্যে আপনার তত্ত্ব কথা আছে, পথ প্রদর্শনের কথা বলা আছে, পথ বাতলায় দেয়া আছে। শুধু আপনি কার্যক্ষেত্রে বাস্তবায়ন করলেই হয়ে গেল। নমস্কার সবাইকে।